দেখবেন 12টা মাসের মধ্যে 3টে মাস খুব দামি। শুনে নিন আপনারা, কীর্তন শোনা নয়, জীবনে ব্যবহার করবেন। এই 3টে মাস কি কি? বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাস। এই বৈশাখ, মাঘ এবং কার্তিকের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কার্তিক মাস। কার্তিক মাসকে শ্রেষ্ঠ কেন বলা হলো মা? কার্তিক মাসটার একটা নাম হচ্ছে নিয়ম সেবার মাস। এই কার্তিক মাসটার নাম হচ্ছে দামোদর মাস। এই কার্তিক মাসে ভোরবেলায় বৈষ্ণবরা প্রভাতী গান করে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, গোটা হিন্দু গ্রামগুলোতে হরিনামে মুখরিত হয়। এই কার্তিক মাসটা হচ্ছে দামোদর মাস। আপনাদেরকে বলে রাখি, যদি কেউ পারেন, যারা মালা জপ করেন আপনাদের কাছে নিবেদন রইল, যারা জপ করেন না তাদের কাছে নিবেদন রইল, কার্তিক মাসে চেষ্টা করবেন 30টা দিন নিরামিষ খাবার। অনেকে বলছে দুর্গা পুজোটা তো কার্তিক মাসেই পড়ল, দশমীর দিনে এত এত কাটাকাটি চলবে দাদা, আর আপনি বলছেন নিরামিষ, তা কি করে সম্ভব? আর যারা কাটাকাটি করে তারা যদি কীর্তন শুনতে আসে তারা বলবেন খবরদার বলবেন না, ব্যবসার গণ্ডগোল আছে, ওই দিনটার জন্য ওয়েট করে থাকি হবে বলে কিছু না। না, যারা খান তারা খাবেন, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, কার্তিক মাসটা হচ্ছে দামোদর মাস, হিন্দুদের হলো সর্বশ্রেষ্ঠ মাস। অন্য মাসে যে ফল লাভ হয় কীর্তন করে, কার্তিক মাসে তার চাইতে 1000 গুণ লাভ হয়। খুব দামি কথাগুলো শুনে নেবেন মায়েরা। এই যে আগামী কার্তিক মাস আসছে, বিরাট দামি মাস। যদি পারেন কার্তিক মাসে, যদি আপনারা পারেন সারা মাসটাই নিরামিষ খেতে, যদি না পারেন অন্তত বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার 3টে বার একটু মানবেন, আপনাদের কিছু কাজ হবে। কার্তিক মাসে ব্রহ্ম মুহূর্তে জাগতে হয়। কখন? ভোর 4টে, মানে 1 ঘন্টা 36 মিনিট আগে, সূর্য ওঠার আগে, ওটাকে ব্রহ্ম মুহূর্ত বলে। ওই সময় জাগলে স্নান করতে হয় ভোরবেলায়। যদি নদীতে স্নান করেন তা ভালো, পুকুরে স্নান করেন তাও ভালো। যদি বলেন নদী পুকুর যাব না, বাড়িতে কল আছে, কোনো অসুবিধা নেই, গঙ্গা গঙ্গা বলে 3 বার জল ঠেকিয়ে আপনি স্নান করতে পারলেন। এই কার্তিক মাস, দামোদর মাস শুরু হচ্ছে কখন? লক্ষ্মী পূজার পূর্ণিমা থেকে একবারে রাস পূর্ণিমা পর্যন্ত। মনে রাখবেন, লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত আপনারা দামোদর মাস পালন করবেন। মায়েরা, সকালবেলায় যদি কেউ নাম জপ করেন, মানে মালা জপ করেন, 16 মালা 8 মালা, আপনার যত বেশি করবেন তত এই মাসে লাভ আছে। যারা সকালবেলায় কীর্তন করেন তাদের কাছে নিবেদন হলো, সকালবেলায় কিছু যদি করতে না পারেন, আপনি সকালবেলায় একটু ধোয়া কাপড় পরে বা স্নান করে যে তুলসী মন্দিরে একটু নাম করতে পারেন, আপনি 1000 গুণ ফল লাভ পাবেন। এই কার্তিক মাসটার বিরাট দাম আছে, কিন্তু খুব মাথায় রাখবেন, এই মাসটাকে আপনার মান্যতা দিন। হিন্দু ধর্মে এই মাসটাকে মান্যতা দেবেন না তার কি করবেন? মুসলিম সমাজে রোজা মাসটা যে মাসেই পড়ুক না কোনো, কি মান্যতা দেয়? একটু থুতু পর্যন্ত গেলে না, এত কঠিন ব্রত করে থাকে। কিন্তু আমাদের দামোদর মাস, এই কার্তিক মাসটা দেখবেন সাধুগুরু বৈষ্ণবরা সব কি করে, সেদিন তারা অনেক কিছু নিয়ম পালন করে যেগুলো আমরা পারি না। ওদের মতো না পারলেও সংসারবদ্ধ জীব কিছুটা করবার চেষ্টা করবেন। মায়েরা, কার্তিক মাসে দীপদান করবেন। এই দীপদানে একটা মাহাত্ম্য আছে, শুনেন। এখন যদি আপনাদের পয়সাতে কুলোয়, সবারই আছে, প্রত্যেক দিন একটা করে মাটির প্রদীপ কিনবেন, 30 দিনে 30টা মাটির প্রদীপে তিল বা ঘি দিয়ে, আপনি তিলের তেল কিংবা ঘি দিয়ে আপনি প্রদীপ জ্বালাবেন বাড়িতে। যদি তিল বা ঘিয়ে প্রদীপ জ্বালাতে পারেন আপনার বাড়িতে বিরাট লাভ আছে। কিন্তু যদি সারারাত্রি জ্বালাতে পারেন তাতে খুব ভালো হয়। এইবার বলে দিই, তিল বা তেলের ঘিয়ের প্রদীপটা যদি কেউ না পারেন, তাহলে আপনি এমনি প্রদীপ জ্বালাবেন অন্য তেলে, সয়াবিন তেলে, সরিষার তেলে, আপনি তাতেও আপনার লাভ হবে। তবে যদি মাটির প্রদীপ পারেন তাহলে একটা মাটি প্রদীপ ধুয়ে আবার পরের দিন দেবেন না, পাল্টে দিতে হবে। আর যদি অন্য কিছু দেন তাহলে কোনো অসুবিধা নেই। তুলসী কাষ্ঠের প্রদীপ পাওয়া যায়, ওটা দিলে তো আরও লাভ হয় যদি কেউ পারেন। এবার বলে দিই মায়েরা, দীপটা দেখাবেন ভগবানের চরণে কবার, এইখানে নাভিতে কবার, মুখে কবার, সবাইকে আমি জিজ্ঞেস করব। এই দীপ দেখাবেন, যদি কিছু না পারেন সর্বশ্রেষ্ঠ এইটাই, সন্ধ্যাবেলায় আপনারা ভগবানের চরণে 4 বার দীপ দেখাবেন। কবার বললাম জোরে বলুন, যে ঘুমাচ্ছে সে বলুন। 4 বার। 4 বার। আচ্ছা, ভগবানের নাভিতে 2 বার আর মুখমণ্ডলে 3 বার। কি বললাম? ভগবানের চরণে 4 বার দীপ জ্বালাবেন হরে কৃষ্ণ নাম করতে করতে, ভগবানের নাভিতে 2 বার আর ভগবানের মুখে কবার জোরে বলুন? 3 বার। গোটা শরীরে 7 বার। এইবার দেখানোর পর কোনো দেবদেবী যদি থাকে, দেবদেবীর চরণে সেই দীপটা জ্বালাবেন না, দেখাবেন না, দেবদেবীর বদনে দেখাবেন।
ভগবানের চরণে, নাভিতে, বদনে দেওয়ার পর, গোটা শরীরে 7 বার দেওয়ার পর আপনি কোনো দেবদেবীর বদনে দেবেন, চরণে দেবেন না, অন্য জায়গায় দেবেন না। বদনে কবার দেবেন? 3 বার কিংবা 7 বার। আপনার গুরুদেবের ছবি যদি থাকে সেই ছবিতে আপনি কবার দেবেন? 3 বার কিংবা 7 বার। শুধুমাত্র মুখমণ্ডলে দেবেন, চরণে দেবেন না, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। ওই জন্য গোটা কার্তিক মাসটা যার বাড়িতে ঘি জ্বলবে মা, তার বিরাট লাভ আছে। অশুভ শক্তি দূর হয়ে যাবে, নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। কার্তিক মাস ব্রত পালন করুন, আমি আপনাদের কাছে বারবার নিবেদন রাখবো। যদি বাড়ির একজনও করতে পারেন তাহলে আপনার লাভ আছে। খাবারের দিকে তাকাবেন না, ত্যাগ ছাড়া ভগবানকে পাওয়া যায় না। একটা ছেলে বহু পড়াশুনো করে তবে রেজাল্ট ভালো করে, আপনি সেরকম ধর্মের পথে নামতে গেলে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে, নইলে কিছু আর ভোগে কিন্তু হয় না। হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কেন? এ ধর্ম ত্যাগের ধর্ম, এখানে ত্যাগ শেখানো যায়। লালাবাবু সংসার ত্যাগ করে এসেছিল, ত্যাগ শিখিয়েছিল। কত বড় বড় গোস্বামীগণ প্রচুর টাকার মালিক হয়েও তারা সংসার ত্যাগ করেছিল, এটা ত্যাগের ধর্ম। একজন ভক্ত প্রশ্ন করেছে, খুব সংক্ষেপে উত্তর দিয়ে যাই। যিনি প্রশ্ন করেছেন তিনি হাত তুললে আমি খুশি হব। ভেতর দিকে আছে। আবার এমন এমন ব্যক্তি আছে প্রশ্ন করেছে ঘর পালিয়ে যায়, প্রশ্নপত্র দিয়ে দিল, যা পরীক্ষা দেবে দেবে, মাস্টার পাঠিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করেছে একটা, যে সব পূজায় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজোয় কি লাগে? গঙ্গা জল লাগে। গঙ্গা পুজো কিন্তু গঙ্গা জলে হয়, এক। দ্বিতীয় প্রশ্ন করেছেন, বৈষ্ণব মারা গেলে সমাধি দেওয়া হয়, হিন্দু ধর্মের মানুষ মারা গেলে কেন পোড়ানো হয়? না না, বৈষ্ণব কি হিন্দু ধর্মের বাইরে নাকি? হিন্দু ধর্মে শোনা কোন, আমাদের কেউ মারা গেলে তাকে তিনভাবে পোড়ানো হয়। 3 ভাবে তাকে মানে দাহ কার্য করা হয় বা সৎকার্য করা হয়। একটা হচ্ছে সমাধি, যেটা বৈষ্ণবদের করা হয়, প্রকৃত বৈষ্ণব ব্রাহ্মণ ভক্ত হলে তাকে করা যায়। দ্বিতীয় হচ্ছে সাধারণ মানুষ যারা হরিনাম করে না, হরিনাম শোনে না কিংবা শোনে, সাধারণ সংসারী মানুষ, তাদের পোড়ানো হয়। আর একটা হচ্ছে উত্তর ভারতে দেখা যায়, যেটা হচ্ছে সলিল সমাধি। সলিল সমাধি মানে কি? 2টো নৌকার মাঝে ওই মরাটাকে শুইয়ে দেওয়া হলো, নিয়ে নদীতে 2টো নৌকা দুপাশে হয়ে গেল আর জলের মধ্যে পড়ে গেল, এটা সলিল সমাধি। এটা হয়। তা পোড়ানো কেন হয়? মায়েরা সবাই লক্ষ্য করুন, পোড়ানো হয় কেন? জন্ম নেবার পর আমরা কথা দিয়েছি ভগবানকে মায়ের পেটে, হে গোবিন্দ তোমার নাম করব, কিন্তু এখানে এসে নাম করি না, অকাজে লিপ্ত থাকি, তাই আমাদের মুখে আগুন দিয়ে শুদ্ধ করে তারপর ভগবানের চরণে আমাদের দেহটাকে পাঠানো হয়। এই প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি যেন করেছে, সব পূজায় কলা লাগে কিন্তু কোন পূজায় কলা লাগে না? জেনে নিন, একমাত্র লক্ষ্মী পুজোতে কলা লাগে না। হ্যাঁ বলে দিই, লক্ষ্মী যদি শুধু পুজো করেন তাহলে কলা লাগে না, কিন্তু লক্ষ্মী আর নারায়ণ যখন পুজো করবেন তখন কিন্তু কলা লাগে। শাস্ত্র বলছে লক্ষ্মী পুজোতে কলার চাইতে কোলা দেওয়া ভালো। কোলা মানে কোনটা বলুন তো? তালের যে আঁটি, তালের যে শাঁস, ওটাকে কোলা বলা হয়, কোলা, ওই কোলা দেওয়া হয়। বলছে লক্ষ্মী স্তন থেকে কলার সৃষ্টি হয়েছিল। আমাদের হিন্দু ধর্মে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মত আছে, বিভিন্ন মত। একটা মতের কথা বললাম, সৃষ্টি হয়েছিল কলা, ওই জন্য লাগে না। লক্ষ্মী নারায়ণ যুগলে থাকলে লাগে, খুব মাথায় রাখবেন। তবে লক্ষ্মী একা বাড়িতে রাখবেন না, নারায়ণ সঙ্গে রাখবেন, আপনাদের লাভ আছে। মায়েরা আসতে, লক্ষ্মী পুজোতে যদি কেউ শ্রীস্ত্রোত, লক্ষ্মী পুজোতে কেউ যদি শ্রীস্ত্রোত পাঠ করতে পারেন, শ্রীস্ত্রোত বই পাওয়া যায়, যদি পাঠ করতে পারেন ভালো, আর বইটা কিনে যদি পড়তে না পারেন মাথায় ঠেকাবেন তাও ভালো। লক্ষ্মীকে কিন্তু বাড়িতে 3 রকমভাবে পুজো করা হয়। একটা দেখবেন পেঁচার ওপরে লক্ষ্মী, একটা পদ্ম ফুলের ওপরে লক্ষ্মী, আর একটা দেখবেন হাতির ওপরে লক্ষ্মী। দেখবেন লক্ষ্মী স্থির হয়ে থাকে, চঞ্চল হয় না। কোন লক্ষ্মীকে বাড়িতে রাখা উচিত? পেঁচার ওপরে, না পদ্ম ফুলের ওপরে, না হাতির ওপরে? বলছে 3টেই রাখা উচিত। সবচাইতে মূল্যবান হলো যদি কেউ হাতির ওপরে বসে থাকা লক্ষ্মীকে, মানে হাতি বাহন যে লক্ষ্মী, সেই লক্ষ্মীকে বসালে খুব ভালো হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, লক্ষ্মী পুজোতে দেখবেন সব কিছু করবেন, কিন্তু ঘণ্টা কিন্তু ভুলে বাজাবেন না। কেন না, ঘণ্টকর্ণ নামে এক দেবতা কানে ঘণ্টা বাজিয়ে রাস্তা দিয়ে পেরোতো। লক্ষ্মী কিন্তু শব্দ পছন্দ করে না। ওই জন্য লক্ষ্মী পুজো যদি কেউ ডিজে বাজায়, ভাববেন ওটা লক্ষ্মী পুজো হচ্ছে না, লক্ষ্মী নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। ওই জন্য লক্ষ্মী পুজো খুব শান্তির জায়গা। লক্ষ্মী হলো সুখ, নারায়ণ হলো শান্তি। এই জন্য লক্ষ্মী নারায়ণকে যুগলে পুজো করতে হয়। আপনারা কোজাগরী পূর্ণিমা আসছে, আপনারা লক্ষ্মী পুজো করবেন। কোজাগরী মানে কে জেগে আছে, লক্ষ্মী দেখে, ওই রাতটা জাগতে হয়। ওই রাতে জাগলে আপনাদের লাভ আছে, লক্ষ্মী ঢোকে, অলক্ষ্মী বেরিয়ে যায়। যেমন এবছর, গত বছর আমি এক জায়গায় গান করে যাচ্ছিলাম বোলপুরে, আমার এক বন্ধু বললো টাকা পয়সা নাই, কিছু ব্যবস্থা করে দে। বললাম আমার কাছে ধার নিয়ে নে। ওই ধার নেবো না, তুই তো কীর্তন করছিস, আজকে লক্ষ্মী পুজো একটা ব্যবস্থা করে দে যাতে লক্ষ্মী ঢোকে। বললাম তাহলে এক কাজ করবি, সারারাত্রি দরজা খুলে দিবি, দেখবি লক্ষ্মী ঢুকবে, অলক্ষ্মী বেরিয়ে যাবে। ও সারারাত্রি দরজা খুলে বসে আছে। সকালবেলায় যখন আমি ওকে দেখা করতে যাচ্ছি, গালে হাত দিয়ে খুব চিন্তা করছি। বলো কী রে চিন্তা করছিস কেন? লক্ষ্মী ঢুকেছিল? বলে না। বলে কী ঢুকেছিল? বলছে চোর ঢুকে গিয়েছিল।
লক্ষ্মীকে ডাকার মতো ডাকবেন, তবে তো লক্ষ্মী ঢুকবে না, তো চোর ঢুকে যাবে। এই জন্য লক্ষ্মীকে ডাকতে হবে, মা এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার করে, নাকি না কি বলছেন? আমি কি কিছু ভুল বলে ফেললাম নাকি? ও আমার ঘরে থেকে আলো করে। এত যদি জানতাম যে আপনারা এত জানেন, তাহলে আমি কীর্তন করতে আসতাম না আর কি। সবাই লক্ষ্য করুন মায়েরা, তাই প্রশ্নগুলো ছোট ছোট করে উত্তর দিয়ে দিলাম, ক্যামেরার মাধ্যমে সবার কাছে যাবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, যদি কারো বাবা ডাকাত হয়, সে কোনোদিন তার ছেলেকে ডাকাত করতে চায় না, ভালো মানুষ করতে চায়। সে মনে মনে ভাবে আমি যা করেছি করেছি, তুই অন্তত ভদ্রলোক হ। মায়েরা আপনাদের কাছে নিবেদন রইল, যতজন কীর্তন শুনতে এসছেন তাদের জন্য আশীর্বাদ করলাম, আপনাদের বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। আমাকে একজন জিজ্ঞেস করছে, প্রদীপবাবু আমার ছেলের জন্য চিন্তা নাই, আমি 10 কোটি টাকা রোজগার করেছি, ছেলের নামে ফিক্স করে দিয়েছি, আর আমার কোনো অসুবিধা হবে না, মরে গেলেও চিন্তা নাই, ছেলে বসে বসে খাবে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে ছেলের জন্য তো 10 কোটি টাকা রেখে গেলেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এই রকম না এই রকম। যদি আপনি এইরকম তৈরি করেন, তাহলে 10 কোটি টাকাটা সুদে বা ব্যাংকে দিয়ে ওটা কি করবে না, আপনার সাধ্য কাজ করবে, সাধুগুরু বৈষ্ণবে সেবা দেবে। আর যদি এরকম পার্টি তৈরি করে দিন, তাহলে তো নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের এই কতুলপুর এলাকাতে দেশরা গ্রামে এসে খবর পেলাম এখানে মাতাল বলে কেউ নাই। পার্টি আছে, কিছু মনে করবেন না, কেউ মাতালকে সম্মান দেন আর না দেন, আমি কিন্তু দিই। বলে কেন বলুন তো? কিছু মনে করবেন না, দেখবেন পেঁয়াজ রসুন আলুর দাম বেড়ে গেছে বলে দেখবেন রাস্তায় রাস্তায় ধর্মঘট হয়, দাম কমাতে হবে, দাম কমাতে হবে, কিন্তু মদের দাম দিনের পর দিন বেড়ে যাচ্ছে। মাতালরা কোনো জায়গায় কি ধর্মঘট করে? ওদের দেখবে করোনার সময় ঘর থেকে বেরোতে পারছে না, ওরা দিব্যি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কেন বলুন তো? খাবো যাবো, কিন্তু খেয়েই যাবো, হয়ও নাই ওদের। এই আশ্চর্যের ব্যাপার। আবার দেখবেন, কিছু মনে করবেন না, দুধ বিক্রি করতে হয় রাস্তায় রাস্তায়, আর ওটার জন্য দোকান কিছু করতে হয় না, ঝোপে কোথাও টিম টিম করে আলো জ্বলে, খরিদ্দার ডাকতে হয় না, সুরসুর করে ঢোকে আর চলে আসে। আবার সাপের গর্তের মুখে দেখবেন মুখ দিয়ে সারাত্রি শুয়ে থাকে, সাপ তার বাচ্চাগুলোকে নিয়ে মনে মনে ভাবে, আচ্ছা লোকের পাল্লায় পড়েছি, সকাল হলে বেরোবো আর আসবো না। সাপগুলো পর্যন্ত বেড়াদেরকে ভয় পাই না। না, অনেকে যারা মদ খায় তারা বলছে, যাক এতদিন পরে আপনি আমাদের গুণগান গাইলেন, কেউ গায় না। কিন্তু কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন, যারা মদ খায় তাদের 3টে লাভ হয়, ফাঁকে বলে দিয়ে যায়। প্রশ্ন করবেন লাভ 3টে কি? যারা মদ খায় তাদের জীবনে তারা বুড়ো হয় না, যারা মদ খায় তাদের বাড়িতে চোর ঢোকে না, আর যারা মদ খায় তাদেরকে কুকুরে কামড়ায় না। 2-4 জন বলছে এবার চালু করব, অসুবিধা নেই, কারণ বুড়ো হওয়ার চান্স তো নাই, চিরকাল থাকবো। তা আপনাদেরকে বলে যায় মায়েরা, বুড়ো হওয়ার চান্স পায় না কেন? এই দিয়ে তাকাবেন, বাড়িতে চোর ঢোকে না কেন? না, মদ খেতে খেতে লাংস কিডনি লিভার দুর্বল হয়ে যায়, তখন দেখবেন কাশি শুরু হয়, সন্ধেবেলায় কাশি শুরু হয়, ভোরবেলায় শেষ হয়। পার্টি আমাদের দলে আছে। চোর ঢুকতে গিয়ে মনে মনে ভাবে, বেটা এখনো জেগে আছে, ঢোকার দরকার নাই, পালিয়ে যায়। আর মায়েরা কুকুরে কামড়ায় না কেন? 2টো কারণে। দুর্বল হয়ে যায়, তখন হাঁটতে পারে না, লাঠি দিয়ে দিয়ে চলে, আর কুকুর লাঠি দেখলেই পালায়। অনেকে আবার দেখবে মদ খেয়ে মাতাল হয়ে নর্দমার পাশে শুয়ে থাকে, আর কুকুরটাও পাশে শুয়ে থাকে, ও ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার। ওই জন্যে যারা মদ খায় তারা বলছে, এতক্ষণে বেটা আমাদের গন্ডগোল করে দিল রে, বাকি গোটাটাই ঠিক ছিল। আর মদ খেলে বুড়ো হয় না কেন? বুড়ো হওয়ার চান্স পায় না, তার আগে নিতাই গৌর হরিবোল হরিবোল। জগন্নাথ মন্দিরে কেঁদে কেঁদে বলল, গো জগন্নাথ কৃষ্ণ ভক্ত সন্তান দাও। আর জগন্নাথ সঙ্গে সঙ্গে হাত নেই, কিন্তু আকাশবাণী করে বললেন, যা কৃষ্ণ মণ্ডল, তোর কৃষ্ণ ভক্ত সন্তান হবে। মায়েরা, চাওয়ার মতো চাইলে ভগবান দেয়। আপনাদের কাছে নিবেদন রইল, চাইতে হয় এমন যেটা পেলে আপনার জীবন ধন্য হবে। সচিমাতা নিমাইকে বলেছিল, তোর বাবার পিণ্ড দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? বলে 7 বংশোদ্ধার হয়। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, মাগো পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয়, তা 14 বংশোদ্ধার হয়ে যায়। ওই জন্য আপনাদের বাড়ি বাড়ি যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, আপনাদের 14 বংশোদ্ধার হবে। সবার তীর্থস্থান যাবার সময় থাকে না, সবাই তীর্থস্থানে টাকা পয়সা নাও থাকতে পারে, কিন্তু আপনার দেশরা গ্রাম বা যারা বহির্গত গ্রাম থেকে এসছেন, বহিরাগত গ্রাম থেকে, আপনাদের কেউ যদি
তীর্থধামে যায়, সে যদি বাড়ি ফেরে তাকে একবার দর্শন করতে যেতে হয়। শাস্ত্র বলছে আপনার বাড়ির পাশের কেউ গেল, তাকে দেখতে গেলেন, যদি আপনার চাইতে বয়স্ক হলো তাকে একটু প্রণাম করলেন। কেন না, উনি তীর্থের যে ফল লাভ করেছেন, আপনি প্রণাম করলে কিছুটা ফল আপনি লাভ করবেন। মায়েরা, আপনাদের বান্ধবী গেছে, তার সঙ্গে একটু কোলাকুলি করলেন, আলিঙ্গন করলেন, আপনি পাবেন কিছু। দাদা ভাইয়েরা, আপনাদের বন্ধু গেছে, তার সঙ্গে আলিঙ্গন করলেন, কিছু পাবেন। ছোট ছোট বাচ্চাগুলো গেছে মায়ের কোলে, বাচ্চাকে কোলে নিয়ে আদর করবেন, আপনারা কিছু পাবেন। তবে দুরিকা দেবী যখন দেখলো স্বামী তীর্থস্থান থেকে এলো, তো স্বামীর চরণ দুটো জল দিয়ে ধুয়ে তাকে প্রণাম করলো। তীর্থস্থান থেকে বাড়ি এলে প্রণাম করতে হয় যদি বয়স্ক থাকে। আপনারা কিছু মনে করবেন না, স্বামীকে প্রণাম করলে স্ত্রীদের অনেক লাভ হয়। আপনার দেশরা গ্রামে এতজন কীর্তন শুনতে এসছেন, বাবাদের বলবো না মায়েদের বলবো, আপনার স্বামীকে কে কে সকালবেলায় প্রণাম করেন হাত তুলুন। দাদারা মনে মনে ভাবছে এতদিন ঠিক ঢেড়া করে ফেলেছে আর কি। দু একজন হাত তুলেছিল, তারপর দেখলে আমাদের পাড়া থেকে যারা এসছে হাত তুলে নাই, দরকার নাই। এই যেখানে একটা আসরে আমি বলেছিলাম, আচ্ছা কে কে স্বামীকে প্রণাম করে, তখন একটা মেয়ে ডাইরেক্ট এসে বলছে, দাদা আমি আপনার ফ্যান, কিন্তু প্রণাম করব না। বলে কেন? আবার বাবার কান মূলে 10 লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না। মায়েরা, স্বামীর সঙ্গে আপনার অনেকগুলো সম্পর্ক আছে, তত্ত্ব বলছে, একটু বুঝিয়ে দিই শাস্ত্র দিয়ে। নিমাই যেদিন সন্ন্যাস নেবে তার আগের দিনে বিষ্ণুপ্রিয়াকে বলে, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলল, বাপের বাড়ি যাবো কেন, এটাই তোমার বাপের বাড়ি। নিমাই বলল, তো আমি এত শাস্ত্র পড়লাম, এটা বাপের বাড়ি, এটা তোমার শ্বশুর বাড়ি। বলছে না, এটা আমার বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার গুরু, তুমি আমার রোগের ওষুধ, তুমি আমার দেবতা, তুমি আমার সব। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, আমাকে লোকে নিমাই পণ্ডিত বলে, আমি তো বুঝতে পারলাম না। বিষ্ণুপ্রিয়া বলেছিল, তুমি যেমন পণ্ডিত মানুষ, আমি পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমাকে শিখিয়ে দিয়েছে স্বামীর সঙ্গে স্ত্রীর কি কি সম্পর্ক। আপনার স্বামী আপনার কে হয়? গুরু হয়। আপনার স্বামী আপনার কে হয়? দেবতা হয়। আপনার স্বামী আপনার বাবা হয়। আপনার স্বামী আপনার ছেলে হয়। আপনার স্বামী আপনার বন্ধু হয়। প্রমাণ কি? নিমাইকে বিষ্ণুপ্রিয়া বলেছিল, শোনো, কখনো স্বামী বাবা হয়, কখনো স্বামী ছেলে হয়। অন্নদানে পিতা সম, রতি দানে পতি। স্বামীর সঙ্গে আপনার বাবার সম্পর্ক কীরকম? মেয়েদের বিয়ে হয় না, বাপের বাড়িতে থাকে। যতদিন বাপের বাড়ি থাকে, কিন্তু বিয়ে হবার পর শ্বশুর বাড়িতে, মানে স্বামীর কাছে। স্বামী তখন অন্নদাতা পিতা, বাবার মতো। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম পেলাম। গুনবেন, যারা শিক্ষিত ব্যক্তি তারা গুনবেন, আমি অঙ্কতে কাঁচা। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জনম পেলাম, 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম। কত রকমের গাছ হতে হতে যেদিন আমি তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম। তুলসী রূপে বৃক্ষ হয়ে জন্ম নিলাম। এত রকমের গাছ হতে হতে যেদিন আমি তুলসী গাছ রূপে জন্ম নিলাম। যেদিন তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগলো, যেদিন ভক্তগণ কণ্ঠে তুলসীর মালা পরে ভগবানের ভজনা করল, আমার গাছ জন্ম থেকে মুক্তি হয়ে গেল। গুনবেন, 20। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম, 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত রকমের মাছ চিংড়ি হতে হতে যেদিন আমি জলে শঙ্খরূপে জন্ম নিলাম, মায়েদের মুখে মন্দিরে বেজে উঠলাম, সেদিন আমার জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল। হয়ে আরে গেল। মায়েরা, তাহলে 20 আর 9 কত হলো? গুনবেন আপনারা, বলুন কত কত হলো? 31, 29, 11 লক্ষ বার কৃমিকীট রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন আমি ভ্রমর কুলে জন্ম নিলাম, আমি ভ্রমরে কোলে জন্ম নিলাম। যেদিন ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবাই লাগালাম। গোবিন্দের সেবায় লাগাবো না। সেই দিন থেকে আমার কীট মানে পোকা জন্মে থেকে মুক্তি হয়ে গেল। হয়ে গেল। কত হলো? কত হলো? গুনবেন, কত হলো? হ্যাঁ, জেগে আছেন কিনা দেখবো। কত? 40 নাকি, না কি বলছেন? 29 আর 11 কত হয়? 40। 30 লক্ষ বার পশুকুলে জন্মে নিতে নিতে, কত রকমের পশু হতে হতে যেদিনে গাভী কুলে জন্মে নিলাম,
যেদিনে গাভীর চামড়া দিয়ে শিখল তৈরি হলো, যেদিনে গাভীর দুগ্ধ গোবিন্দ সেবায় লাগলো, সেদিন আমার পশু জন্মে থেকে মুক্তি হয়ে গেল। কত হলো? জোরে বলো 70। বাকি কত হলো? 14। আর 10 লক্ষ বার পক্ষী কুলে জন্মে নিতে নিতে, কত রকমের পাখি হতে হতে যেদিন আমি ময়ূর কুলে জন্ম নিলাম, ময়ূর কুলে জনম নিলাম। যেদিন গোবিন্দ ভক্তি ভরে ময়ূর পুচ্ছ মাথায় নিল, সেদিন আমার পাখি জন্মে থেকে মুক্তি হয়ে গেল। ওরে পাখি জনম হতে মুক্তি হয়ে গেল। এরা কত হলো জোরে বলুন? 81, 80। আচ্ছা, বাকি হলো 4। 4 লক্ষ বার চতুর্লক্ষ বানরা, 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান রূপে জন্ম নিলাম। মায়েরা, মানুষ কুলে জন্ম নিয়ে যা পারলাম না, পশু কুলে জন্ম নিয়ে দেখিয়ে দিল হনুমান। কি দেখালো? হনুমান একদিন সীতাকে উদ্ধার করলো। সীতা তখন হনুমানকে কি করলো? মা একটা মতির মালা দিল। আর মতির মালাটা পেয়ে হনুমান কি করছে দেখুন, এদিকে তাকান। দাস হয়ে কেউ যদি ভগবানকে ভজনা করতে পারে তবে পাই। যদি মনে করেন গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, আমি তার দাস, তিনি আমার মালিক। আর যদি আমি মালিক মনে করি তাহলে নিতাই গৌর হরি বল। যদি উনি মালিক আমি দাস, এই ভাব নিয়ে সংসারে কেউ থাকতে পারে তবে তার জীবন গোবিন্দের চরণে অর্পিত হবে। পশুকুলে জন্ম নিয়ে দেখাই দিল কে? হনুমান। যেই না মতির মালাটা দিয়েছে, প্রথমে কি করলো? প্রণাম করলো। কানে ঠেকালো, নাকে ঠেকালো, চোখে ঠেকালো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিল। আচ্ছা বলুন তো মায়েরা, হনুমান সীতার ওই দেওয়া মালাটা, মতির মালাটা 64 টুকরো করলো কেন? এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে জন্ম নিল। আচ্ছা, যখনই 64 টুকরো করেছে, লক্ষণ বলল চুপ কর, তোর লজ্জা করে না? তুই মতির মালাটাকে কেটে দিলি। সীতাকে বলছে, মা তুমি কি করলে? তুমি হনুমানকে মতির মালা দিলে। বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, অনাসে কাটে তারে দন্তে, শিশু মানে না দেবতায় মানুষ তারে পূজে কেন বন্তে। এই কি করলে মা তুমি? বলে কি? তুমি হনুমানকে মতির মালা দিলে। ও তো মতির মালা বোঝে না। অতুল্য ধন তুলসীরে, তুমি জানে তুলসীরে কুকুরেকে তার মান্য রাখে। যে তুলসী গাছের মালা আপনারা কণ্ঠে নেন, তুলসীর পাতা গোবিন্দ সেবায় লাগেন, কুকুর তুলসী গাছের উপর প্রস্রাব করে দেয়। কুকুর কি জানে তুলসীর মালার কি গুণ আছে? একটা বাচ্চা ছেলেকে মন্দিরে বসিয়ে দেবেন, ও পায়খানা প্রস্রাব করে দেবে, ও তো জানে না মন্দিরের মানে কি। এই জন্য অবোধ, ওকে কেন মালাটা দিলে মা তুমি? লক্ষণের কথা শুনে সীতা তখন রেগে গিয়ে বলল, সত্যিই। আচ্ছা হনুমান, তুই আমার মালাকে অপমান করলি কেন? হনুমান রেগে যায়, কিন্তু আমরা রেগে যাই, হনুমান রাগে না। হনুমান বলছে, মাগো, আমি তোমার মালাকে কোনোদিনই অপমান করতে পারি। তুমি যেমন তেমন মালা নয়, সীতা মায়ের দেওয়া প্রেমের মালা। প্রথমে কপালে ঠেকালামে কেন জানো? এ মালা তো যেমন তেমন মালা নয়, মা আমাকে দিয়েছে, কপালে ঠেকিয়ে প্রণাম করলাম। তারপর কানে ঠেকালাম কেন জানো? কেন জানো? এ মালাতে রাম নাম শোনা যায় কিনা একবারে দেখলাম। একেবারে দেখলাম। আমি নাকে ঠেকালাম কেন জানো? কেন জানো? রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখলাম। জয় কেন দেখলাম। চোখে ঠেকালাম কেন জানো? কেন জানো? চোখ দিয়ে রামে দেখা যায় কিনা দেখলাম। দেখলাম। জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন কেন জানো? জানো? এই জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? কেন জানো? রাম চরণের তুলসীর স্বাদে পাওয়া যায় কিনা সাথে দেখি। পাওয়া যায় কিনা। এই জন্য দেখলাম যে মালাতে রাম নাম শোনা যায় না, যে মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, রাম দেখা যায় না, ও তো অলংকার নয়, কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে দিলাম। লক্ষণ হনুমানের হাত ধরে ধরে বলল, হনুমান, এতদিন আমার অহংকার ছিল, রাম আমার দাদা, আমি তার ভাই, কিন্তু তোকে দেখে আমার সবই অহংকার ভেঙে গেল। তোকে দেখে আমার সবই অহংকার ভেঙে গেল। বলে রে হনুমান, কেমন করে রামে ভজনা করতে হয়, তুই কি হৃদয় মাঝে রামে দেখাতে পারবি? তাকান মায়েরা, লক্ষণ বলল, হনুমান বলল, লক্ষণ তোমার তীরটা আমাকে দাও। যে না তীরটা দিয়েছে বক্ষ বিদীর্ণ করেছে, দেখলে একা রাম নয়, দেখে সীতারামের যুগলে মিল, দেখে সীতারামের যুগল মিল, সীতারামের যুগল মিল। আজকে কীর্তন শুনে কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদা ভাইয়েরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে প্রণাম হবে। মায়েরা জিজ্ঞেস করতে পারছে না স্বামীকে, স্বামী তুমি কি চাইলে? কৃষ্ণমণ্ডল বলল, জানো দুরিকা, গিয়েছিলাম চাইতে, কিন্তু চাইতে পারলাম না, তবে এমন একটা জিনিস চাইলাম যেটা কেউ চায় না। কি চাইলে তুমি? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাইলাম।
যে মেয়ে কোনোদিনে মা হতে পারে নাই, পারে না, তার যে মা হওয়া শুনে কত আনন্দ হয়। যেই না বলেছে কৃষ্ণ ভক্ত সন্তান চাই, দুরিকা কেঁদে কেঁদে বলছে, স্বামী যেদিন থেকে তুমি জগন্নাথ মন্দিরে গিয়েছিলে, এই দূর থেকে ঘরে বসে জগন্নাথকে ডেকে ডেকে বলেছিলাম, জগন্নাথ দেব যদি দিতে হয় তবে আমাকে একটা সন্তান দাও। গাছে ফল না ধরলে সেই গাছের যেমন কোনো দাম না থাকে না, কোনো স্ত্রী জাতি যদি মা না হতে পারে তবে তার জীবন কোনো দিন ধন্য হয় না। তুমি আমার জন্য সন্তান চেয়েছো, হ্যাঁ গো, শুধু তোমার নয় আমার, তোমার, আবার যেমন তেমন সন্তান চাই নাই, কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েছি। বাহ, কথাটা মিলেও গেল। মাসখানেকের মধ্যে পেটে বাচ্চা এলো। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ পালের নিবেদন, অনুকূল ঠাকুরের যারা শিষ্য আছেন, অনুকূল ঠাকুরের বই যারা পড়েন তাতে লেখা আছে, মেয়েদের পেটে বাচ্চা থাকলে সেই মেয়েটি স্নান করে প্রত্যেক দিন মহাপুরুষের ছবির দিকে তাকাবে। কথাগুলো শুনবেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবির দিকে তাকাবেন স্নান করে, মহাপুরুষের ভাবটি আপনার সন্তানের মধ্যে জাগবে। ঠাকুর বললেন, আপনার পেটে বাচ্চা থাকাকালীন আপনার চলা যেমন হবে, বলা তেমন হবে, আপনার সন্তানের ভাব সেরকম হবে। বাবার চাইতে মায়ের ব্যাপারটা ছেলে অনেক বেশি পায়। আমাদের ভাষা তো পিতৃভাষা নয়, মাতৃভাষা। আমাদের ভাষা তো মাতৃভাষা। ছেলেকে কোলে নিয়ে মা তো শেখায়, বাবা তো কাজে চলে যায়। মাতৃভাষা, আপনাদের দায়িত্ব সবচাইতে বেশি। এপিজে আব্দুল কালাম বলেছেন, কি বলেছেন, যে একটা মা হলো 100টা স্কুলের সমান, আর একটা বাবা হলো 100টা শিক্ষকের সমান। যখনই স্বামী স্ত্রী হয়ে গেলে তখন তোমাদের একটা দায়িত্ব থাকতে হবে। সুন্দর সন্তান জন্ম নিতে গেলে বাবাকে মাকে সুন্দর হতে হবে। সুন্দর মানে দেখতে সুন্দর নয়, চলার পথ যেন সুন্দর হয়। আপনি কর্ম করুন কিন্তু ধর্মের পথটা পরিষ্কার রাখুন। আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইবে। কে বলছেন আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হবে? এই যে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, অনেকে গলায় মালা নিয়েছেন। কেন নিয়েছেন আপনারা? পূর্বজন্মের স্বীকৃতি শুধু নয়, আপনার বাবা মায়ের রক্তটা কৃষ্ণ ভক্ত ছিল, আপনি হয়ে গেলেন, আবার আপনার ছেলে হবে। এখন না হোক, কিছুদিন পর হবে। যারা কীর্তন শুনছেন, মালা নেন নাই, এক মনে শুনছেন, তার মানে কি কৃষ্ণ ভক্তি আপনাদের আছে, কৃষ্ণ কৃপা আছে। এটা পূর্বজন্মের স্বীকৃতি। সবাই শুনতে পারে না কীর্তন, অনেকে ধৈর্য থাকে না, দেখবেন 1 ঘন্টা পর ছটপট ছটপট করে। কেন? ওদের কৃপা হয় নাই বলে। কিন্তু কৃপা যাদের হয়েছে তাদের রক্ত ভালো। কেন? বাবা মায়ের রক্তটা ভালো বলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে। মায়েরা সবাই লক্ষ্য করুন, জন্মক্ষণটি ভালো হওয়া যায়। যদি কারো জন্মক্ষণ ভালো হয় তবে তার সব কিছুই সুন্দর হয়। আপনাদের কাছে নিবেদন রইল, আমি যে কীর্তন করছি আপনারা চমকে যাবেন। আমার বাবার বংশের কিন্তু কেউ কৃষ্ণ ভক্ত ছিল না, কেউ হরিনাম পর্যন্ত করতো না। কিন্তু বলবেন, আপনি পেলেন কোথায়? আমার মাতৃকুল থেকে পেলাম। আমার মামারা বিভিন্ন ব্যবসায় নিযুক্ত আছেন, কিন্তু তারা কৃষ্ণ ভক্ত। ভোর 4টের সময় উঠে তারা কীর্তন গান করে, নিজের ব্যবসা করে, সংসার চালনা করে। মাতৃকুল থেকে পেয়েছি। কিন্তু জন্ম দিয়েছে বাবা। বাবার জন্ম দেওয়াটা, জন্মক্ষণটা নিশ্চয়ই মহাপ্রভু কৃপা করেছে বলে আপনাদের চরণাশ্রিত হতে পেরেছি। আজকে সবাই লক্ষ্য করবেন, ইংরেজিতে আমি MA করেছিলাম, BEd করেছিলাম। 7 জন বন্ধুর মধ্যে আমি সেকেন্ড ছিলাম। কিন্তু আপনাদের কাছে নিবেদন, ওরা সবাই চাকরি করছে, আমি করিনি। আমাকে ঠাট্টা করে ফোন করে বলেছিল, প্রদীপ আমরা সরকারি চাকরি নিলাম, তুই কি করলি? আমি সেদিন বলেছিলাম, তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের কৃপা আমার মাথায় আসতে লাগবে। তারা এখন আমাকে ফোন করে করে বলে, আজকে তুই যে জায়গায় আছিস আমরাও সে চেষ্টা করব পরের জন্মে যেন আসতে পারি। বললাম, তোরাও চেষ্টা কর, গোবিন্দের কৃপা ছাড়া কোনো কিছু হয় না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে গেলে মা বাবাকে কিছু আচার পালন করতে হয়, মায়েদের বেশি পালন করতে হয়। যেমন দেখবেন, অর্জুনের স্ত্রীর নাম ছিল সুভদ্রা। সুভদ্রার পেটে গিয়েছিল অভিমন্যু। মায়েরা লক্ষ্য করুন, যখন অভিমন্যু পেটে ছিল তখন অর্জুন তাকে কি করেছিল না, চক্রগুয়ে ঢোকার গল্প শুনেছিল। যখন বেরোবার গল্প শোনাতে গেছে, মা ঘুমিয়ে গেছে, বাচ্চাও ঘুমিয়ে গেছে। অভিমন্যু চক্রগুয়ে ঢুকলো, বেরোবার পথ আর জানতে পারলো না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাবা, মা যদি ঠিক থাকে সন্তান ভালো হয়। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মতো মা হতে হবে। স্নান করার পর পেটে বাচ্চা থাকলে প্রত্যেক দিন মন্দিরে প্রণাম করুন, গীতা পড়ুন। গীতা যদি পড়তে না পারেন মাথায় ঠেকান। মায়েদের পেটে যখন বাচ্চা থাকবে তখন তুলসী মন্দিরে জল দিয়ে পরিক্রমা করুন।
সবচাইতে দুঃখের ব্যাপার, আমাকে অনেকে প্রশ্ন করে বলে আমার শাশুড়ি মা বলেছে পেটে বাচ্চা থাকলে তুলসী মন্দিরে জল দিতে নাই, তুমি কার কাছে শিখলে? তখন কি বলবো দাদা, আপনার কথা শুনবো না শাশুড়ি মায়ের কথা শুনবো? আমি তখন তাকে বললাম তোমার শরীরে রোগ হয়েছে, তুমি ডাক্তারের কথা শুনবে না ঘরের লোকের কথা শুনবে? ডাক্তারের কথা যদি শোনো তাহলে সেরকম হবে, আর ঘরের লোকের কথা শুনলে তোমার সেরকম হবে। এই জন্য শাস্ত্রের কথা শুনতে হবে, আপনার জীবন ধন্য হবে। মায়েরা, বৃন্দাবনে কেউ যদি যান, এই যে তাকাবেন, এদিকে তাকাবেন, বৃন্দাবনে কেউ যদি যান, ব্রজবাসীদের নিয়ম হচ্ছে, এখনকার বলবো না, ব্রজবাসীদের নিয়ম হচ্ছে মাথার কাপড়টা এরকম করে নেবে, একবারে এরকম, শুধুমাত্র রাস্তাটুকু দেখতে পাবে, ধারে পাশে কে আছে দেখতে পাবে না। ব্রজবাসীদের নিয়ম হচ্ছে এরকম, মাথার কাপড়টা এরকম, একবারে ধারে পাশে কে আছে দেখতে পারবে না, শুধু রাস্তা দেখতে পাবে। তো সবাই লক্ষ্য করুন মায়েরা। ললিতা বলছে আমি কেমন করে যাব, রাধারানী বলছে ব্রজবাসিনী হয়ে যান, আপনাদের মাথার কাপড় এখানে খুব ভালো আছে, সবাই নিয়েছেন, 2-4 জন নেন নাই। তার জন্যে বলে রাখি মায়েরা, কিছু মনে করবেন না, মাথার কাপড়টার নাম সভ্যতা। এই কাপড়টা যে নিয়েছে সে সভ্য মেয়ে, আর যে নেয় না সে, আর বলবো না, সকালে গাল খেতে হবে, এই জন্য বলবো না। আবার দেখবেন, কিছু মনে করবেন না, এখন দেখবেন মেয়েদের, বলবো না, বাদ দিয়ে দেবো। দাদারা বলছেন বলুন বলুন, আমরা তো বলতে পারি না, আপনি বললে কোনো অসুবিধা নেই। হ্যাঁ দেখুন, দাদারা বলছে জয়নি, তাই চালিয়ে যান, কোনো অসুবিধা নাই। না, আপনাদের জন্য বলি না, আমাদের ওইদিকের জন্য বলছি। এই দিয়ে তাকান, এখন তো আগেকার যুগে মেয়ে দেখতে গেলে বলতো মা, ও মা জননী তোমার চুলগুলো দেখাও তো, পিঠ পর্যন্ত চুল, লক্ষ্মী পৈমন্ত মেয়ে। বাহ, এখন যদি বলেন চুল দেখাও তো, চোখ পাকিয়ে বলবে খবরদার এখান থেকে যান। কিছু মনে করবেন না, ইউ কাট, বব কাট, সি কাট, গোষ্ঠীর পিন্ডি কাট, তারপরে শেষে এখন আবার ন্যাড়া কাট শুরু হয়েছে। মানে কোন জায়গাতে পৌঁছাবে আমি কিছু খুঁজে পাচ্ছি না আর কি। এই দিয়ে তাকাবেন, কিছু মনে করবেন না মায়েরা। মাথার কাপড়টা কথা যখন এলো, এটার নাম লজ্জা, এটার নাম সভ্যতা। পাড়াগ্রামে আছে, শহরে আর নাই, এটা সভ্যতা। এখন দেখবেন কিছু মনে, আমার মা বেঁচে, আমার মায়ের মা বেঁচে ছিল 95, আমার মা বেঁচে আছেন, প্রচণ্ড অসুস্থ অবস্থায় আছেন, এখন বয়স হচ্ছে প্রায় 80-র দিকে। আমার মায়ের মাথার কাপড়টা এখন এখানে আছে। আমার কাকিমা সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে এসছে তাদের বাম্পার নাই, হাইওয়ে রোড হয়ে গেছে। আচ্ছা বলুন তো মায়েরা, আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নেয় না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর বর্দা হলো, আমি কি ভুল বলছি না? ঠিক। আর কিছু বলবো? আর মায়েদের বলবো না, অসুবিধা আছে, কারণ দুর্গা পূজা সামনে আছে, গন্ডগোল লেগে যাবে, আমি সামালবো কত? আমি তো গানে থাকবো। জোরে বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, বাচ্চা জন্ম নিলে মুখে কি দিতে হয়? নিম পাতা। নিম পাতা। তেঁতুল? ও আমি কানে কম শুনি, জোরে বল মধু। আচ্ছা এবার একটু হাত তুলে বলবেন, বাবারা সব শুনুক। আচ্ছা মুখে মধু দিলে কি হয়? কি সুন্দর মায়ের বলছে, মধুর মতো কথা কয়। কিছু মনে করবেন না, আপনারা সবাই শুনে নেবেন মধুর মতো কথা কয় কিনা। এই কয়েকদিন আগে একটা বাড়িতে আমার বাসা, তার ছেলের পরীক্ষা, খুব কম এতে পড়ে আর কি, ছোট, KG 1 KG 2-তে। এই তাকান পরীক্ষা, তো বাড়িতে বাসা, তো ভদ্র মহিলা বলছে দাদা কিছু মনে করবেন না। বলে কি, আপনাদের যে দলের ছেলেরা রয়েছে না, একটু চুপ থাকতে বলবেন। বলে কেন? পাশের বাড়িতে আমার ছেলে পড়ছে, ওর পরীক্ষা। আমি জানলা থেকে দেখছি মা আপনার দিব্যি বেগুন বড়া, পোস্ত বড়া রান্না করছে, আর ছেলে আপনার মোবাইলে গেম খেলছে। যখন গান করে 2 দিন পর রাস্তায় ফিরছি, তখন দেখছি এই গরমে রোদ্রে একটা তম্বু টাঙিয়ে, মানে তাঁবু টাঙিয়ে, তার নিচে বসে আছে সেই মেয়েটি। জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনি? আর বলবেন না, ছেলের পরীক্ষা। ছেলের পরীক্ষা নয়, যেন মায়ের পরীক্ষা। ছেলে পরীক্ষায় দিব্যি ফ্যানের নিচে পরীক্ষা দিচ্ছে, মা আপনার তাঁবুর নিচে বসে আছে। ছেলে পরীক্ষায় পাস করে বেরোলো, কলেজে গেল একা, আর বেরোবার সময় ডবল হয়ে বেরিয়ে চলে গেল। আর যখনই বললো খোকা একটা শাড়ি এনে দে, চুপ করে দাও। আর আপনারা সব বলছেন মধু দিলে মিষ্টি কথা বলে, কিন্তু জেনে নিন, শাস্ত্র কথা জেনে নিন, বলছে মধু দিলে মিষ্টি কথা বলে না। বাচ্চা যখন জন্ম নেয়, জন্ম নিয়ে কান্নাকাটি করে, তবে সেই বাচ্চা সুস্থ বাচ্চা। যারা ডাক্তার আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে যদি কোনো বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, তবে সুস্থ বাচ্চা। কান্নাকাটি না করলে বাচ্চাকে থাপ্পড় মেরে মেরে কান্না করায়।
ছেলে যখন কান্নাকাটি করে, কান্না বন্ধ হয় না, মায়ের দুধ পান করতে পারে না, তখন মধু দেয় কেন? তার মুখটা বন্ধ করার জন্য, মানে কান্না বন্ধ করার জন্য। কিন্তু মধু দেবার সময় কখন বলুন তো? শাস্ত্র বলছে অন্নপ্রাশনের দিন যদি কেউ মধু দিতে পারে পরমান্ন দেবার আগে, তবে তার ছেলে মিষ্টি কথা বলে। আতুর ঘর থেকে 1 মাস যাবার পর মন্দিরে প্রণাম করে যদি বাচ্চার মুখে মধু দিতে পারে, তবে তার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়, মধুর কথা হয়। গভীর গৃহসূত্রকার আর পরাশর গৃহসূত্রকার বলে দুটো বই আছে, আপনারা পড়বেন। আমি বইটার নাম বলি হিন্দু ধর্ম কি এবং কেন, লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ, পড়ে দেখে নেবেন, কি সুন্দর তত্ত্ব আছে। গভীর গৃহসূত্রকার, পরাশর গৃহসূত্রকার বলছে যখনই 1 মাস পর আতুর ঘর থেকে গেল, স্নান করে মন্দিরে তাকে একটু মধু দিলেন, মিষ্টি কথা বলবে। দেখে নেবেন প্রমাণ, আপনারা একবার প্র্যাকটিক্যাল দেখে নেবেন। এই সময় মধু দিলে মিষ্টি কথা বলে না। আর অন্নপ্রাশনের আগে যদি একটু মধু দিতে পারেন পরমান্ন দেবার আগে, তবে আপনার ছেলে মিষ্টি কথা বলে। এখন দুরিকা দেবী এত গরিব, কৃষ্ণমন্ডল এত গরিব যে ছেলের কান্না বন্ধ হয় না। পাড়ার মেয়েরা বলছে একটু মধু কিনে নিয়ে এসো না। বলে আজকে কি করে মধু কিনবো, আমার তো পয়সাই নেই। বলে তার লোকের কাছে ধার করে নিয়ে এসো। কৃষ্ণমন্ডল বলো না, আগেকার লোকেরা বলেছে, প্রাচীন লোকেরা বলেছে, কি বলেছে? যদি কারো বাড়ি থেকে মধু ধার করে আনা হয়, পরের জন্মে তার বাড়িতে কুকুর হয়ে জন্ম নিতে হয়, যদি শোধ দিতে না পারায়। যে শোধ দিতে না পারি, তার চাইতে এক কাজ করব, মধু নাই বা রইল, 2 কানে শোনাইল মধুর হরিনাম। আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম। 2 কানে শোনাইল মধুর হরিনাম। ছেলের এবার নাম রাখতে হয়। আপনাদের দেশরা গ্রামে সব ছেলেদের নাম কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ। কিন্তু মায়েরা কিছু মনে করবেন না, ছেলের নাম যদি মহাপুরুষের নামে নাম রাখা যায় ভালো। ঈশ্বরচন্দ্র নাম রাখবেন, রবীন্দ্রনাথ নাম রাখবেন, সুকান্ত নাম রাখবেন, তাদের ভাবটা কিছুটা জাগে। মনোবিজ্ঞানীরা বললেন যে বড় বড় মানুষের নামে নাম রাখলে কাজ হয়। কিন্তু কিছু মনে করবেন না, যেমন অজামিল চোর ডাকাত ছিল, চরিত্রহীন মাতাল ছিল, ছেলের নাম কি রেখেছিল আপনারা জানেন? নারায়ণ। তাহলে দেখুন, ছেলে অজামিল চোর হতে পারে, ডাকাত হতে পারে, ছেলেকে নারায়ণ বলে ডাকতো। যদি আপনি ছেলেকে কৃষ্ণ নাম রাখেন, দিনের মাথায় 10 বার কৃষ্ণ বলে রাখেন, 2 বার গালাগাল করবেন, 8 বার তো বলবেন কৃষ্ণ খেয়ে নে, কৃষ্ণ স্কুলে যাবি, কৃষ্ণ খেলা করতে যাবি, কৃষ্ণকে ভালোবেসে নাম করে ডাকবেন। এই যে এই যে এই যে আস্তে। তবে শুনে রাখুন, ছেলেদের নাম এখন যত দিন যাচ্ছে তত পাল্টে যাচ্ছে। যেমন গত কদিন আগে এক জায়গায় গান করছিলাম, 2টো ছেলে সামনে বসে আছে, জিজ্ঞেস করলাম তোদের নাম কি? বলে আমার নাম আপেল, ওর নাম লেবু। বললাম তোর বাবাকার বাজারে যাবার দরকার হবে না। কি নাম রেখেছে দেখুন। আবার কিছু মনে করবেন না, এরকম নাম আপনারা রাখবেন না, গন্ডগোল আছে। নাম রাখুন ভগবানের নামের সঙ্গে। একটা বাড়িতে বাসা, 5টা ছেলে খেলা করছে, এইটুকু এইটুকু এইটুকু, 5টা 5 রকমের, একটু বড় একটু ছোট। তা আমি জিজ্ঞেস করলাম ভদ্রলোককে, 5টা ছেলে কে? পাড়ার ছেলে নাকি? বলে না, আমারই ছেলে। বলে কীরকম? বলে আমি পঞ্চপাণ্ডবের বাপ। আমি মনে মনে এক বেটার বাপ হতে গিয়ে বাবাদের কত জ্বালা, ও বেটা কি আনন্দ করেছে, আমি পঞ্চপাণ্ডবের বাপ। ছেলেদের নাম তাহলে নিশ্চয়ই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব রেখেছেন। বলে কে নাম রাখে? আমি নাম আলাদা রেখেছি। বলে কি নাম রেখেছেন? বড় ছেলের নাম ঝন্টু, এর নাম মন্টু, এ হচ্ছে নন্টু। বলে ছোটর নাম কি রেখেছেন? 4 আর 5 নম্বরে? বলে নাট আর বল্টু। আমি মনে মনে ভাবলাম ঝন্টু মন্টু নন্টু শিখাচ্ছে, কিন্তু শেষ জীবনের নাট বল্টু আপনার কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না, যখন আপনার শরীরের পার্টস ঢিলো হবে নাট বল্টু টাইট করতে শুরু করবে, সেদিন বুঝবেন। ওই যে নামগুলো ভালো রাখবেন। আপনাদের কাছে নিবেদন রইল, ছেলেদের নাম ভদ্র নাম রাখুন, ভালো নাম রাখুন। দেখুন নাম আবার দেখবেন অনেকে ছেলে মেয়ে মরে মরে যায়, মেয়ে খেন্দি, পেঁচি, কত রকম নাম রাখে। কেন? যাতে জমের অরুচি হয় না। ভালো নাম রাখবেন, দেখবেন ছেলে ভালো পথে এগোবে। কৃষ্ণ ভক্তের নাম রাখুন, কৃষ্ণ নাম দিয়ে রাখুন, আপনার জীবন সুন্দর হবে। মায়েরা, যখনই ছোট্ট ছেলে দুঃখী নাম রাখলো, পাড়ার ছেলেরা বললো, পাড়ার মেয়েরা বললো শোনো ছেলের নাম রাখলাম দুঃখী। মায়েরা এদিকে তাকান, দুঃখী যখন নাম রাখলো, দুঃখীকে তার বাবা বলে উঠলো, শোন দুঃখী, তুই তো আস্তে আস্তে বড় হচ্ছিস, আর 5টা ছেলের মতো তোকে পাই নাই। জগন্নাথ মন্দিরে জগন্নাথের কাছে প্রার্থনা করে পেয়েছি। মানুষ জীবন লাভ করার একমাত্র উদ্দেশ্য, যা কর্ম করবে করবে, কিন্তু কৃষ্ণ ভক্ত তোমাকে হতে হবে। ছেলে বলল, বাবা কৃষ্ণ ভক্ত হতে গেলে আমাকে কি করতে হবে? নবদ্বীপে যেতে হবে, বড় বড় মহাজনদের সঙ্গ করতে হবে, বৃন্দাবনে রাধা গোবিন্দের কৃপা পেতে হবে। শুধু আজকে কীর্তনের আসরে একটা ছোট্ট কথা বলতে চাই। যে যেখানে বসে আছেন, কীর্তন এতক্ষণ শুনলেন, আপনারা প্রতিটি আসরে এরকমই হয়।
কীর্তন শেষ হয়ে গেলেও মানুষ বসে থাকে। আপনারা ঘড়ি ধরে তাকাবেন, 6:30 আসর শুরু হয়েছে, বাজছে কিন্তু 10:15, মানে 10:30টার দিকে। মাঝে একটু আমার কমিটির ভাইরা ফুল মালা টালা দিয়েছে, আমাদেরকে অভ্যর্থনা জানিয়েছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম, এখানে যে কমিটির ছেলেগুলো রয়েছেন বা আমার বয়স্ক দাদা, মানে আমার বয়স হচ্ছে 50 ইউটিউবে দেখে অনেকে 60, 65, 70 বহু রকম গায় আর কি, কিন্তু আমি 50-এ পা দিয়েছি। এই 50-এর বড় যারা আছেন তাদের জন্য বলে রাখি, আমি খুশি হলাম আপনাদের এখানে এসে। আর আপনারা চালিয়ে যান। প্রতি বছর এই দিনটাতে কীর্তন গান যদি আমাদেরকে না আনতে পারেন, সবসময় টাকা পয়সাতে হয় না সম্ভব, অন্তত কীর্তন করাবেন, একটা করে লীলা। রাধারানী আছেন, মা আছেন, একটা করে লীলা করাবেন, যা করাবেন অনুষ্ঠান করাবেন, কীর্তন একটা করাবেন। সবাই মিলে একবার বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি। জয়। আপনারা আপনাদের এখানকার কীর্তন কমিটির দাদা ভাইদেরকে একটু আশীর্বাদ করে দিয়ে যান, ওদের মনোবল যেন বাড়ে, ওদেরকে আপনার দানের হাতটা তুলে দেবেন। শুধু একটা কথা বলতে চাই, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন, আপনি পুজো করবেন কাকে? আপনার বাবা মাকে। আমাদের প্রথম ভুল ওই জায়গাতেই। সংসারে এত অশান্তি, এত যন্ত্রণা কেন? গাছের শেকড়ে জল না দিয়ে আমরা শাখা প্রশাখায় জল দিতে শুরু করেছি। একটা ছেলে মায়ের গর্ভ থেকে জন্ম নেয় 10 মাস 10 দিন পরে। যে মায়ের পেটে বাচ্চা থাকে, মা ছাড়া জানে না সন্তান জন্ম দেওয়ার কষ্ট কি আছে। যে যেখানে বসে আছেন, প্রদীপ পালের নিবেদন রইল, কথাগুলো হৃদয়ে গেঁথে যান। এক রাত্রিতে সব কথা বলা যায় না। আর একটা মাঝে কথা বলি, আমার মোবাইল নাম্বারের শেষে যদি আসতে, আমার মোবাইল ক্যামেরা হচ্ছে এতে উঠছে, আমার মোবাইল নাম্বারের শেষে যদি 38 থাকে, 97 32 16 99 38 38, এই নাম্বারে আপনারা কেউ ফোন করবেন না। এইটা ক্যামেরাতে ইউটিউবে কোনো রকমের নাম্বারটা ভুলে চলে গেছে। কোন একটা ছেলে প্রদীপ পালের ম্যানেজার বলে প্রচুর টাকা লুটে নিচ্ছে। বলছে আপনার প্রদীপ পালে বায়না হয়ে গেলো, কোনো অসুবিধা নেই, আপনি ফ্রি থাকুন, ডেটে চলে যাবে। যখন আবার আমার নাম্বারটা পাচ্ছে, ফোন করছে, তখন দেখছে বায়না হয় নাই। এই জন্য প্রলোভনে পড়বেন না। যদি আপনাদের মনে হয় প্রদীপ পালের ম্যানেজার ধরেছে, ওই রকম ধরনের হতে পারে, আপনারা ভিডিও কল করে একবার দেখবেন আমি যেখানে থাকি। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে আমার নাম্বার কিন্তু, আমার নাম্বার লাস্টে 34 আছে। এই 34 নাম্বারে ফোন করলে আপনি ঠিক জায়গায় করছেন। আর যদি আমার নাম্বারে 27 বা 35 থাকে, 34 35 আর 27 লাস্টের অক্ষর যদি আপনারা পান, তাহলে জেনে নেবেন একবারে ঠিক জায়গায় করছেন। আমি আমার নাম্বারটা একবার বলে দিই, ক্যামেরার মাধ্যমে যাবে, আপনাদের কাছে মোবাইল আছে, আপনারা নিতে পারেন। সবাইকে কার্ড দেওয়া সম্ভব নয়, নাম্বারটা আমি বলবো, আপনারা লোড করতে পারেন। আমার পার্সোনাল নাম্বার নয়, ম্যানেজারের কাছে থাকে, উনি বলবেন। একবারে পরিষ্কার, এই নাম্বারে ফোন করলে আপনি কোনো জায়গায় যাবেন না। যখনই আপনি অ্যাকাউন্ট নাম্বার নেবেন, তখন প্রদীপ পাল, আমার দুটি কন্যা শুভলক্ষ্মী পাল, ভাগ্যলক্ষ্মী পাল, এই 3 জনের নামে যদি অ্যাকাউন্ট দেখেন, তাহলে আপনি টাকা দিতে পারেন। কিন্তু যদি অন্য নাম যখনই পেয়ে যাবেন, তখন বুঝবেন ফেক আসছে। কিন্তু প্রদীপ পাল পেলে কোনো অসুবিধা নেই। প্রদীপ কুমার পাল আছে, শুভলক্ষ্মী পাল, ভাগ্যলক্ষ্মী পাল যদি থাকে। এগুলো একটু বলার দরকার, আর ক্যামেরা হচ্ছে তাই বলে দিচ্ছি। আমার নাম্বার 62 96 14 14 27, 62 96 14 14 27। এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন, আপনারা যোগাযোগ করতে পারেন। অনেক দিন আগে কথা বলতে হয়, এনারা পেয়ে গেছেন। যাই হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভুল, যেমন পাশের গ্রামে একটা ভুল হয়েছিল, সেই ভুলের জন্যে অনেক কষ্ট পেতে হয়েছে। ওনাদের কোনো ভুল নেই, কোনো কারণে হয়ে গেছিল। এবার সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, মায়ের মতো আপন আর পৃথিবীতে কেউ নাই। বাবা আনন্দ করতে পারে, কিন্তু মা 10 মাস 10 দিন সন্তানকে ধরে রাখতে পারে। আচ্ছা, এনাদের ইচ্ছা আসতে, এনাদের ইচ্ছা আছে মাত্র। আমার কিন্তু লীলা আমি শেষ করে দিয়েছি, কিন্তু একটু অনুরোধে শুধু বলবো, আপনারা একটা নিবেদন রইল, যারা বুঝে নিয়েছেন, কিন্তু আপনাদেরকে বলি মাত্র 5টা মিনিট আপনাদের কাছে নিবেদন রইল। যারা লীলা শেষ হয়েছে বুঝে নিয়েছেন, কিন্তু আপনাদের কাছে বলার কর্তব্য আমার এইটাই কমিটির হয়ে, যে মা বাবাকে আপনারা কেউ কাঁদাবেন না। যদি মনে করেন জ্ঞানের কথা, তবে শুনে রাখুন, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না, বাবার মতো আপন পৃথিবীতে কেউ হয় না।
যার সংসারে বাবা কাঁদে মা কাঁদে তার সংসারে কোনদিন সুখ হয় না। ওই জন্য বাবা মাকে কাঁদাবেন না। চাণক্যদেবের ভালোবাসা দেখুন। একটা ছোট্ট কথা বলে দিই মায়েরা, চাণক্যদেবের নাম শুনেছেন, তার মাকে ভালোবাসা শুনুন। চাণক্যদেব যখন ছোট ছিল তার সামনের দাঁত দুটো উঁচু ছিল। চাণক্যদেব যখন ছোট ছিল তার সামনের দাঁত উঁচু ছিল। তখন একজন জ্যোতিষ বলেছিল যে তোমার ছেলে হবে কি, তোমার ছেলে হবে রাজা। তখন চাণক্যদেবকে তার মা বলেছিল, হ্যাঁ রে চাণক্য, তুই যখন রাজা হয়ে যাবি মাকে ভুলে যাবি। বলে দাঁড়াও, কোনোদিন ভুলবো না। একটা পাথর এনে চাণক্যদেব তার দাঁত দুটোকে ভেঙে দিয়েছিল। আর সঙ্গে সঙ্গে মা বললো, বোকা কোথাকার, তুই দাঁত দুটো ভেঙে ফেললি? বলছে, মা দাঁত থাকলে রাজা হয়ে যাব, রাজা হয়ে গেলে তোমায় ভুলে যাব, আর দাঁত থাকবে না রাজা হব না, তোমায় ভুলবো না। চাণক্যদেবের মাতৃ ভালোবাসা আছে। হৃদয় চৈতন্য ঘর থেকে বেরিয়েছে, বললো, কী রে, কী নাম তোর? আমার নাম দুঃখী। বাহ, নামটা কে দিয়েছে রে? আমার বাবা, আমার প্রতিবেশী। বেশ, তা কি জন্য এসছিস? গুরুদেব, আমি দীক্ষা নেব। দাঁড়া, এইটুকু বাচ্চা দীক্ষা মানে জানিস? দীক্ষা কাকে বলে? মায়েরা, কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন তো, দাদা ভাইরা মায়েরা সবাই তুলুন। বেশ, দীক্ষা মানে আপনাদের জিজ্ঞেস করবো না, আমি বলে দিই। গুরুদেব জিজ্ঞেস করছে, দীক্ষা মানে জানিস? জেনে নিন মায়েরা। ছেলে বললো, যদি জানবো তোমার কাছে আসবো কেন? তুমি বুঝিয়ে দাও। দীক্ষা মানে দিয়ে খা, দীক্ষা মানে দেখা, দীক্ষা মানে উত্তীর্ণ হওয়া। যারা যারা দীক্ষা নিয়েছেন, স্নান করে যদি তুলসী পত্র একটু বাতাসা গোবিন্দের চরণে না দেন, আপনার দীক্ষা নেওয়ার কোনো সার্থকতা নেই। স্নান করার পর অন্তত 5টা মিনিট এই টাইম নিন, তুলসী মন্দিরে জল দিন, তুলসী পাতা তুলুন, সেই পাতা গোবিন্দের সেবায় বাতাসা দিয়ে দিন, সেই পাতা আপনি গ্রহণ করুন, আপনার লাভ আছে। তুলসী পাতা গিলে খেলে খুব ভালো হয়, না চিবোলে ভালো হয়। বলে গলায় লেগে যাবে না? না, বিজ্ঞান পর্যন্ত বলছে তুলসী পাতা চিবিয়ে খেলে দাঁতের গন্ডগোল হতে পারে। আর শাস্ত্র বলছে তুলসী পাতা চিবিয়ে খেতে না, একটু গিলে খেতে হয়, একটা একটা করে। তুলসী পাতার মতো মহা ঔষধ আর কিচ্ছু নেই। আপনি তুলসী গাছ লাগান, ভগবানের চরণে দিন তুলসী পাতা, সেই পাতা গ্রহণ করুন, দেখবেন দেহের মধ্যে অনেক রোগ চলে যায়। রামদেবজি বলেছেন তুলসী পাতা খেলে শরীরে বহু রোগ দূর হয়। শুনতে হবে কীর্তনের জন্য আপনাদের। দীক্ষা মানে কি মা? দীক্ষা মানে দেখা, ডান চোখ বাম চোখ দুটো চোখ, আর দীক্ষা পেলে একটা চোখ হয় জ্ঞান চোখ। আর দীক্ষা মানে উত্তীর্ণ হওয়া। যদি কেউ 1-এ পড়ে 2, 3, 4, 5, আপনি যখন দীক্ষা নিলেন ভজন করতে করতে আপনি দিনের পর দিন আরও বড় ভক্ত হতে শুরু করলেন। যত জপ করবেন তত আপনি ঊর্ধ্বগামী হবেন, তত আপনার আনন্দ দিনের পর দিন বাড়বে। যারা ভক্ত হতে পারে না তারা বুঝতে পারবে না, যারা ভক্ত হয়েছে তারা বুঝতে পারবে যে হরিনামে কি আনন্দ আছে। পৃথিবীতে অন্য কিছুতে আনন্দ সাময়িকের জন্যে, কিন্তু ভগবানের নামে যে আনন্দ আছে সে আনন্দ অনাবিল আনন্দ। এই আনন্দ কোনোদিন শেষ হবার নয়। হৃদয় চৈতন্য বলল, শোন বাবা, আমার কাছে দীক্ষা নিতে গেলে পরীক্ষা দিতে হবে। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলল, কি পরীক্ষা দিতে হবে? ছোট্ট দুঃখীকে বলল, শোন দুঃখী, তোর তো 5 বছর বয়স, তোর মাথায় একটা মাটির কলসি তুলে দিলাম। এই কলসিতে করে গঙ্গা থেকে জল এনে আমার তুলসী বাগানে দিবি। যেদিন দেওয়া সার্থক হবে সেদিন মন্ত্র দেব, তার আগে তোকে মন্ত্র দেবো না। ছোট্ট দুঃখী বলল, কোনো চিন্তা নেই, আমাকে আমার মাথায় তুলে দিন, আমার আশীর্বাদ ওইটাই। আপনাদের পুকুরটাকে দেখে ধরুন, এই পারে জল নিচ্ছে গঙ্গার ঘাটে কে? দুঃখী। আর ওই পারে কতগুলো মেয়ে জল নিতে এসছে গঙ্গায়। এই ছেলে, কি নাম তোর? এ বলছে, আমার নাম দুঃখী। কোথায় এসেছিস? বলে, হৃদয় চৈতন্যের বাড়ি। ওই মেয়েগুলো বলে, কি জন্য এসছিস? দীক্ষা নেব বলে। তখন ওই মেয়েগুলো বলছে, তুই ভুল করছিস, মা বাবার কাছে ফিরে যা। বলে, কেন? ওই লোকটা ওই রকম, দীক্ষা দেবো বলে গরুর মতো খাটিয়ে নেয়, কিন্তু দীক্ষা দেয় না। তোকেও খাটিয়ে নেবে, দেবে না। তখন ছোট্ট ছেলেটা বলছে, ও তোমরা আমার গুরুর বাইরেটা দেখলে, ভেতরটা দেখলে না। আসলে গুরু হলো নারকেলের মতো গো, বাইরেটা শক্ত আর ভেতরটা হচ্ছে নরম শ্বাস জলের মতো। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গুরু বাইরে বাইরে শাসন করে, কিন্তু ভেতরে ভক্তি থাকে বাচ্চার প্রতি। আপনারা যেমন বাবা মা হয়ে ছেলেকে শাসন করেন, মারধর করেন, কিন্তু ভেতরে অন্তরে ভালোবাসা থাকে যেন ছেলের কোনো কষ্ট না হয়। গুরু তো সেই রকম। তখন মেয়েগুলো বললো, দেখলি তো, ভালোর কাল নাই, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। এই বলে পালিয়ে গেল। ছোট্ট দুঃখী প্রতিদিন জল নিয়ে গঙ্গা থেকে ওই তুলসীর বাগান যেতে যেতে মাথায় ঘষা লেগে, ওই হাঁড়ির ঘষা লেগে দগদগে ঘা হয়ে যায়। দুঃখী যখন দেখতে পারলো আমি আর খালি মাথাতে নিয়ে যাচ্ছি না,
দুঃখী মাথায় একটা পাগড়ি বেঁধে যাচ্ছে আর কেঁদে কেঁদে গাইছে, আমি কেমন করে যাব মায়েরা। দুঃখী আর যেতে পারছে না, ছোট্ট ছেলে তো, ওই কলসির ঘষা লেগে লেগে মাথাতে একটা পুঁজ রক্ত পোকা হয়ে গেল, একটা পাগড়ি বেঁধে ছোট্ট দুঃখী গাইতে গাইতে যাচ্ছে। মাটির কলসিটা নিয়ে মাটিতে পড়ে গেছে, দরজায় গিয়ে গুরুদেব, দুঃখী মাথায় তুই পাগড়ি বেঁধেছিস? হ্যাঁ। এত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাগড়ি খোল। ছোট্ট দুঃখী বলল, গুরুদেব পাগড়ি আমি খুলতে পারবো না। আপনি পাগড়ি খুলতে পারেন, আমি পারবো না, আপনি খুলে দিন। যেই না বললো পাগড়ি তুই খুলবি না, তবে আমি খুলে দেবো। এই বলে ছোট্ট দুঃখীর মাথা থেকে পাগড়িটা গুরুদেব হৃদয় চৈতন্য যেই না খুলে দিয়েছে। এ কি দুঃখী, তোর মাথায় দগদগে ঘা, পুঁজ রক্ত, তুই আগে কেন বলিসনি বাবা? যেদিন থেকে তুই বাবা মাকে ছেড়ে আমার কাছে এসেছিস, সেদিন থেকে আমি তোর বাবা মা, আমি তো তোর বাবা, আমি তো তোর মা। তুই যদি বলতিস তোর মাথায় ঘা হয়ে গেছে, আমি যে কবিরাজ থেকে তোর চিকিৎসা করাতাম। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব আমি যদি বলতাম আমি আমার মাথায় ঘা হয়েছে, তুমি না হয় কবিরাজ দেখে আমার চিকিৎসা করাতে, চিকিৎসক মলম মেখে আমায় শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আপনাদের সামনে একটা ছোট্ট কথা বলি আমি। একজন রাজা প্রশ্ন করেছিল যে ভগবান কোথায় থাকে, যদি কেউ উত্তর দিতে পারে তাহলে তাকে রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাবে। আচ্ছা, আপনারা দেশরা গ্রামে এতজন কীর্তন শুনতে এসছেন, একজন হাত তুলে বলতে পারবেন ভগবান কোথায় থাকে? প্যান্ডেলের উপরে। হ্যালো হ্যালো হ্যালো। অনেকে না না না, আপনারা অনেকে অনেক রকম বলছেন। কে বলছে এইখানে, কে বলছে ওইখানে, কে বলছে ওইখানে, কে বলছে ওইখানে, আবার কে বলছেন ওই মন্দিরের ভেতরে। মানে যে যেমন পাচ্ছেন উত্তর দিচ্ছেন, একটা মিলে গেলেই হলো না। দেখুন, একটু দেখুন, রাজা প্রশ্ন করলো ভগবান কোথায় থাকে। এখন এত পণ্ডিত এলো গেল, না যায় তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর হলো না। মানে আপনারা যেমন বিভিন্ন জন বিভিন্ন উত্তর দিলেন, রাজামশাই বড় বড় পণ্ডিতদের ডাকলেন, কিন্তু উত্তর ঠিক হলো না মা। এখন লক্ষ্য করুন, মন্ত্রী খুঁজতে খুঁজতে একবার ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ দেখছে রাজবাড়ির দরজাতে একজন ভিখারির ছেলে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছে। ও জিজ্ঞেস করছে, আচ্ছা মন্ত্রী, রাজবাড়িতে এত লোকের আসা যাওয়া কেন? ভোজ হচ্ছে নাকি? তখন মন্ত্রী বলল, ভোজ হলো তো তোর কি গেল? তখন ছেলেটা বলছে, ভোজ হলে পেট ভরে খাবো। তখন সঙ্গে সঙ্গে মন্ত্রী বলল, রাজার হলো মনের জ্বালা, এ বেটার পেটের জ্বালা, শুধু খাবে খাবে। এই পেট ভরে চিরকাল খাবি যদি একটা প্রশ্নের উত্তর দিবি। বলে কি, ভগবান কোথায় থাকে? তখন ভিখারির ছেলে বলল, বাবা এত সহজ উত্তর বলবো নাকি? বলে বলার দরকার নাই, রাজার কাছে গিয়ে বলবি। যেই না বলেছে, মন্ত্রী চমকে উঠলো, এত পণ্ডিত এলো, পড়াশুনো জানা লোক, কেউ পারলো না। এ বেটা ভিখারি, এই তুই স্কুলে পড়েছিস? বলে না। তাহলে পারবি কি করে? বলে যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। স্কুলে পড়লে যে জ্ঞান হয় তা নয়। স্কুলে পড়লে তো অনেকে MA পাস করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, আবার কেউ লেবার পরিশ্রম করে খাচ্ছে, অথচ মা বাবাকে শাক ভাত দিচ্ছে। জ্ঞানের মধ্যে তফাৎ আছে, ওই জ্ঞানটা শেখাতে হয় না। সঙ্গে সঙ্গে যে ভগবান কোথায় থাকে বল। বলে বলবো, তবে একটু দেরি আছে। বলে কোথায়? না তোকে রাজবাড়িতে যেতে হবে। এখন লক্ষ্য করুন, যেই না ছেঁড়া কাপড় পরে রাজবাড়িতে ঢুকে, ওখানে কি হচ্ছে? ওখানে কি হচ্ছে? পেছনে পেছনে আপনাকে বলছি, খুব ভালো লাগছে না এটা। উঠিয়ে দিন, ওখান থেকে উঠিয়ে দিন, বের করে দিন, বের করে দিন। না না, ওখানে নয়, রাজার বাড়িতে। মানে মানে রাজার রাজসভাতে ছেলেটা ভিখারি ছেঁড়া পোশাক পরে গিয়ে বসে দিয়েছে। আর একে আছে, ওকে বের করে দিন, একবার ভালো লাগছে না। ছেলেটা বলল, রাজামশাই কিছু মনে করবেন না, আমাকে এরকম কথা বললেন কেন? বলে রাজবাড়িতে আসতে গেলে ভালো পোশাক পরে আসতে হয়, তবে ভদ্রলোক হয়। ছেলে বলল, যদি কিছু না মনে করেন, ছোট মুখে বড় কথা। বলে কি? আচ্ছা কেউ যদি 10-12টা চুরি ডাকাতি করে, নতুন কাপড় পরে আপনার সামনে দাঁড়িয়ে যায়, উনি ভদ্রলোক হয়ে যায়। রাজা বলল, মন্ত্রী আচ্ছা লোককে ধরেছ, এ বেটার পেটে মাল আছে, এ পারবে মনে হচ্ছে। আচ্ছা এই ভগবান কোথায় থাকে? ছেলে বলল, উত্তর দেবো রাজামশাই, তবে দেরি আছে। আচ্ছা তার আগে বল তুই কে? আমি তো ভিখারির ছেলে। বলে কেমন ভিখারি তুই?
আমি দিনী ভিখারি। আমি দিন ভিখারি। পড়াশুনো করিসনি? বলে না। আর তোকে ভিক্ষা করতে হবে না, যা বলবো মন দিয়ে শোন। ভগবান কোথায় থাকে বলে দে, তুই রাজা হবি, আমি সিংহাসন ছেড়ে চলে যাব, আমি বৃন্দাবনে যাব। ছেলে বলো, রাজামশাই বলবো ভগবান কোথায় আছে, একটু দেরি আছে। বলে কেন? আমি অনেক দূর থেকে এলাম, এক গ্লাস জল হবে, এক গ্লাস শরবত হবে। যেই না বলেছে এক গ্লাস শরবত হবে, রাজা বলো এ কে আছিস, এক গ্লাস শরবত এনে দে তো। মায়েরা লক্ষ্য করবেন, আপনারা তো শরবত তৈরি করেন। যে না শরবতটা এনে দিয়েছে, অমনি ছেলে জিজ্ঞেস করলো, আচ্ছা রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। যদি এটা শরবত তবে চিনি কই? মায়েরা বলুন, শরবত তৈরি করার পর চিনি দেখতে পান? ছেলে বলল, রাজামশাই এই শরবতের গ্লাসের মধ্যে উত্তর আছে ভগবান কোথায় থাকে। বলে বুঝতে পারলাম না। বলছে জলের মধ্যে চিনি আছে, তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায় চিনি আছে, বিশ্বব্রহ্মাণ্ডে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয়, একমাত্র ভগবানকে সেই দেখতে পায়। তার মানে কি শিখলেন? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। আসুন, ছেলেটা সুন্দর উত্তর দিয়েছে। রাজত্ব দিয়ে রাজা বৃন্দাবনে চলে গেল, ভিখারির ছেলে রাজা হয়ে গেল। প্রশ্নের উত্তরটা সঠিক দিয়ে দিয়েছে। ভগবান সর্বত্র, যে যেমনভাবে তাকে দেখতে পারে। এখন সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু বললেন এক কাজ করো, 7 5 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, কিছু কিছু জায়গা আছে খালি হাতে যেতে নাই, কিছু নিয়ে যেতে হয়। আপনারা জেনে নিন কোথায় কোথায় নিয়ে যাবেন। গুরু বাড়ি যারা যাবেন, খালি হাতে যাবেন না, যার যেমন সামর্থ্য সেরকম নিয়ে যাবেন। আপনার 1 টাকা দেওয়ার ক্ষমতা আছে, ওটাও দেবেন। গুরু গৃহে গুরু সেবার জন্য কিছু দিতে হয়, খালি হাতে যেতে নাই। আর যিনি প্রকৃত গুরু হবে, খুব জেনে রাখবেন, আপনার বাড়ি খালি হাতে আসবে না। গুরু মানে বাবা। বাবা যদি মেয়ের বাড়ি ছেলের বাড়ি আসে, সে কি খালি হাতে আসে? সে অন্তত কিছু না আনুক, 1 প্যাকেট মিষ্টি আনবে। ইনি প্রকৃত গুরু। আর যিনি শুধু এলেন, আপনার কাছে নিলেন, আপনাকে দিলেন না, ওর দাম নেই, দিতে হবে। আজকাল কারো খুব একটা অভাব নাই যে একবারে 1 প্যাকেট মিষ্টি নিয়ে যেতে পারবে না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কিছু কিছু জায়গায় খালি হাতে যেতে নাই। গুরু গৃহে যাবেন, কিছু নিয়ে যাবেন। আর কোথায়? মন্দিরে যাবেন প্রণাম করতে, কিছু নিয়ে যেতে হয়। আপনি তীর্থধামে যাবেন, কিছু নিয়ে যাবেন। কেন? তীর্থগুলো বেঁচে আছে কেন? তীর্থযাত্রীদের জন্য। এত বড় বড় তীর্থস্থানগুলো আছে, এগুলো বেঁচে আছে কেন? তীর্থযাত্রীদের জন্য। আপনারা দান করছেন, তীর্থগুলো আরো দিনের পর দিন উন্নত হচ্ছে। এই জন্য আপনার তীর্থে যাবেন, খালি হাতে যাবেন না। আর কোথায় যাবেন না? কারো যদি বাচ্চা জন্ম হয়, তাহলে বাচ্চাকে দেখতে গেলে আপনি খালি হাতে যাবেন না, কিছু নিয়ে যাবেন। নতুন বাচ্চা জন্ম নিলে শাস্ত্র বলল ওটাকে দেব শিশু বলা হয়, ওর সরলতা আছে, ওই সময় ওকে কিছু দান করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু আমরা কোন জায়গায় নিয়ে যাই? বিয়ে বাড়িতে যাই, অন্নপ্রাশনে যাই, খেতে যাই, তখন নিয়ে যাই। কিন্তু জেনে রাখবেন, এগুলো কিন্তু জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল গেল, কিছুই পেল না। হঠাৎ সবাই সব কিছু দিচ্ছে, হঠাৎ দেখতে পেল আমার তো দেওয়ার মতো কিছু নাই। তাহলে এক কাজ করি, বলে কি না, একজন জগন্নাথ মন্দিরের দরজাতে মালা বিক্রি করছে। কিছু মনে করবেন না মায়েরা, জগন্নাথ মন্দিরে যারা গেছেন, উড়িষ্যা জেলা তো, উড়িষ্যা রাজ্য তো উড়িষ্যাতে মায়েরা ভাষা কেমন? উড়িয়া। তো সবাই লক্ষ্য করুন, যেই না একজন মালা বিক্রি করছে, মালা বিক্রি করতে করতে মালা হাতে নিয়ে এরকম করে ঝিমোচ্ছে। সরলতা নইলে কিন্তু ভগবান পাওয়া যায় না। খুব আমার দিকে তাকাবেন। কৃষ্ণমণ্ডল মনে মনে ভাবলো লোকটা ঝিমোচ্ছে, তাহলে এক কাজ করি, ওকে তো জাগাতে হবে, ওদের ভাষা তো আমি জানি না। তাই কি করলো, এই যে মধ্যমা আঙুলটা আছে না, ও মায়েরা এইদিকে তাকান, এরকম করে ঝিমোচ্ছিল। আর যেই না মধ্যমা আঙুলটা দিয়ে এরকম করে খুঁচে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে রেগে চোখ পাকিয়ে বলছে, এই তুই সরা অন্ধ আছি। মানে দেখবেন উড়িষ্যার ভাষা হচ্ছে, তুই সরা অন্ধ আছি, মু তো নিন্দ নিচু, আমি তো ঘুমাচ্ছিলাম, তু কো মারি কারি পুকারি দিব। ভাষাটা শুনুন, রেগে বলছে তু কো মারি কারি পুকারি দেব, মানে মেরে তোকে ভাগিয়ে দেবো। এবার গেলেন জীব গোস্বামী পাদের কাছে বৃন্দাবনে। জীব গোস্বামী পাদ কি আপনার জয় দিন। বড় বড় গুরুদেবের নামে জয় দিতে কৃপা হয়, আপনার গুরুরও জয় হয়ে যায়। জীব গোস্বামী পাদ কি। তাকান,
দুঃখী তখন ছোট্ট অবস্থায় দরজায় গিয়ে দাঁড়িয়েছে, জিজ্ঞেস করলো জীব গোস্বামী পাদ, তোর কি নাম রে? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। চুপ কর, আরেকবার বল কি নাম? দুঃখী কৃষ্ণ দাস। বলছে যে কৃষ্ণের দাস হয় সে কখনো দুঃখী হয়? যে মায়ার দাস হয় সে দুঃখী হয়। ছোট্ট দুঃখী বলল, আসলে আমার বাবা নাম দিয়েছে দুঃখী, আর আমার গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণ দাস। জীব গোস্বামী জিজ্ঞেস করলে, হ্যাঁ রে, তোর গুরুদেবের নাম কি? হৃদয় চৈতন্য ঠাকুর। সঙ্গে সঙ্গে জীব গোস্বামী, কে আছিস, একটা আসন দে, একটু জল দে। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস জিজ্ঞেস করছে, গুরুদেব আপনি আমার হৃদয় চৈতন্য গুরুদেবের নাম শুনে চমকে গেলেন কেন? বলছে তোর গুরুদেব যেমন তেমন গুরুদেব নয়, তোর গুরুদেব হৃদয় মাঝে রাধা নিতাই গৌরকে নাচিয়েছিল রে। ওই যে তোর গুরুদেব বিখ্যাত গুরুদেব, তোকে সেবা না করে থাকতে পারি? বলছে আমার গুরুদেব এই চিঠিটা দিয়েছে আমাকে যেন রাধারানীর চরণ পেতে পারি আমি। ছোট্ট দুঃখীকে বলল জীব গোস্বামী পাদ, শোন দুঃখী, আজ থেকে তুই পুরুষ নস, তুই বৃন্দাবনে নারী রূপে ভজন করবি। মায়েরা, বৃন্দাবনে পুরুষ হোক আর নারী হোক, যদি গোপী ভাব নিয়ে কেউ ভজন করতে পারে তবে গোবিন্দের চরণ পায়। ছোট্ট দুঃখীকে বলল, সবাই তাকাবেন, মাথায় কাপড়টা নেবেন, এই জায়গাটা দেখার মতো, এখানে সুন্দর তত্ত্ব বলে দেবো, মন দিয়ে শুনবেন। এই যে তাকাবেন মায়েরা, ছোট্ট দুঃখীকে একটা সোনার ঝাঁটা দিল। সোনার ঝাঁটা দিয়ে বলল, দুঃখী প্রত্যেক দিন রাধা গোবিন্দ কুঞ্জ মন্দিরে নৃত্য করে, রাসলীলা করে, তুই সেই কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি, দেখবি একদিন তুই রাধা গোবিন্দের কৃপা পাবি। ছোট্ট দুঃখী জীব গোস্বামী পাদের কাছ থেকে সোনার ঝাঁটাটাকে হাতে নিয়ে বলল, ওরে সোনার ঝাঁটা রে, তোর কত ভাগ্য ভালো, তুই প্রতিদিন রাধা গোবিন্দের চরণ ধুলো মেখেছিস, তুই যেন আমাকে কৃপা করিস, আমিও রাধা গোবিন্দের চরণে পেতে পারি। মায়েরা তো লক্ষ্য কর, মায়েরা, ছোট্ট দুঃখী সোনার ঝাঁটাটাকে নিয়ে বলছে, ওরে সোনার ঝাঁটা রে, তুই তো রাধা গোবিন্দের চরণে সেবা করেছিস, আমায় আশীর্বাদ কর, আমি যেন তোর মতো রাধা গোবিন্দের চরণে সেবা করতে পারি। তাই সঙ্গে সঙ্গে ছোট্ট দুঃখী, সবাই একটু উলুধ্বনি দেবেন, কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে, জয় 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 রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধা দাঁড়ান, সব মায়ের মুখে উলু চাই, সব মায়ের মুখে, যত মা আছেন, যে যেখানে দূরে বসে আছেন, উলু দিলে আপনার লাভ আছে, রাধা গোবিন্দের কৃপা আপনি পাবেন। আর বাবার একটু হরিধ্বনি দেবেন, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, তালি দিয়ে। জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম 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 জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। উলুধ্বনি। জয় রাধা স্বামী জয়, জয় গিরিধারী। এখানে নূপুর পেলাম না বলে এইটাই দেখালাম, সবাই তাকাবেন একবারে, এই জায়গাটা কিন্তু দেখার মতো দেখা। ছোট্ট দুঃখী ঝাঁট দিদি একটা সোনার নূপুর দেখতে পেল, মনে মনে ভাবলো এই নূপুরটা আমার তো নয়, এটা কার নূপুর, আমার গুরুদেবকে দিয়ে দেবো। যার নূপুর গুরুদেব তাকে দিয়ে দেবে। যেই না সোনার নূপুরটাকে হাতে তুলতে গেছে, স্পর্শ করেছে, অমনি গোটা শরীর চমকে উঠে গেছে, গোটা শরীরে শিহরণ জেগে গেছে। ছোট্ট দুঃখী মনে মনে ভাবলো, ও বুঝেছি, এ কোনো ভক্তের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করলে গোটা শরীরে শিহরণ দেয়, এটা নিশ্চয়ই কোনো ভক্তের বটে, আমার গুরুদেবকে দিয়ে দেব, আমার গুরুদেব সেই নূপুরটা কাউকে দিয়ে দেবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, ছোট্ট দুঃখী যখন ঝাঁট দিচ্ছে, এই নূপুরটা কার হতে পারে? একজন হাত তুলে বলুন তো, কার হতে পারে? আমি খুব খুশি এবং আমি আপনাদের চরণে কোটি কোটি প্রণাম জানাই। আজকে এই লীলাটা গাইলাম এই জন্যে, স্বয়ং রাধারানীর মন্দির প্রতিষ্ঠা হয়েছে, তাই রাধারানীর লীলা, তাকাবেন আমার দিকে, এই জন্য এই লীলাটা গাইলাম, উপযোগী লীলা, সবাই লক্ষ্য করবেন। ছোট্ট দুঃখী যেই না মনে মনে ভাবলো, এই নূপুরটা কার নূপুর, আমি যত্ন করে গুরুদেবকে দিয়ে দেবো। কার নূপুর? স্বয়ং রাধারানীর নূপুর।
এই জন্যই বলি, যারা মন দিয়ে শোনে তারা বলতে পারে মায়েরা কি সুন্দর বললেন রাধারানীর নূপুর। রাধারানী নূপুরটা খুলে গিয়ে চিৎকার করে ললিতাকে বলছে, ললিতা হরি ললিত রে রে। ললিতা সর্বনাশ হয়ে গেছে, ললিতা সর্বনাশ হয়ে গেছে। বলে কি? আজকে কুঞ্জ মন্দিরে আমি গোবিন্দের সঙ্গে রাসলীলা করতে গিয়ে আমি আমার নূপুরটা খুলে ফেলে এসেছি, ওই নূপুরটা তুই এনে দে। ললিতা বলল, রাধে সমস্যায় ফেলবি তুই আর সমাধান করবো আমি? আমি কি করে যাব? আমাকে চিনে নেবে না? সবাই লক্ষ্য করুন মায়েরা, কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছে। এদিকে ললিতাকে বলছে, ললিতা তুই চলে যা। ললিতা বলছে, আমি যাব বলে? হ্যাঁ, ব্রজবাসিনীর রূপ নিয়ে চলে যা। কুঞ্জ মন্দিরে কৃষ্ণদাস ঝাঁট দিচ্ছে আর ললিতা যাচ্ছে। কি বলে যাচ্ছে? এইদিকে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। তখনই রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। পূজারে রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো। আমার কুঞ্জ মাঝে, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। ও যে কুঞ্জ মাঝে, ও যে কুঞ্জ মাঝে কৃষ্ণদাস ভাসে নয়ন জলে গো। ওই মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। আমার রাধা কৃষ্ণের নাম লইয়া ললিতা চলে। আপনারা কিছুক্ষণ আগে উড়িয়া ভাষা শুনেছিলেন, আপনারা শোনেন নাই? তু সরা অন্ধ আছি বলেছিল না, তুই অন্ধ আছিস। মুই নিদ যাচ্ছি, আমি ঘুমাচ্ছি। হ্যাঁ, তুরি মারি কারি পুগারি দিব। শুনেছিলেন কি ভাষা? উড়িয়া ভাষা। এখন শুনে রাখুন, কৃষ্ণদাস চোখের জলে ভেসে নুপুরটাকে নিয়ে গান করছে। তখন ললিতা মাথায় কাপড়টা নিয়ে, আমার দিকে তাকাবেন, কত যুক্তি আছে দেখুন। ললিতা মাথায় কাপড়টা নিয়ে বলছে, বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবলো, কুঞ্জ মন্দিরে নারী কণ্ঠস্বর। ললিতা জিজ্ঞেস করছে মাথায় কাপড় নিয়ে, বাবাজি, ব্রজবুলি ভাষা, আপকো এক নুপুর মিলা হ্যাঁ? আপকো, শুনবেন ভালো করে, আপকো এক নুপুর মিলা হ্যাঁ, মানে তুমি কি একটা নুপুর পেয়েছো? কৃষ্ণদাস বলছে, নুপুর তো মিলা হ্যাঁ। তখন সঙ্গে সঙ্গে ললিতা বলে উঠলে, ও নুপুর মেরা হ্যাঁ, মুঝে দে দিজিয়ে। আমার নুপুর আমাকে দিয়ে দাও। কৃষ্ণদাস খুব চালাক, তখন সঙ্গে সঙ্গে ললিতার দুটো পায়ের দিকে তাকিয়েছে, দেখছে দুটো পায়ে দুটো নুপুর রয়েছে। ললিতা ধরা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ঘাগড়া দিয়ে যখন লুকাচ্ছে, তখন কৃষ্ণদাস বলছে, ছুপালো ছুপালো জেতনা ভি ছুপালো পাকার গাই হ্যাঁ তুম। বুঝেছেন মায়েরা? যতই লুকোবার চেষ্টা করো, তুমি ধরা পড়ে গেছো। এ নুপুর যদি তোমারও হবে, তবে তোমার দুটো পায়ে নুপুর এলো কী করে? ললিতা এখন দেখলো ধরা পড়ে গেলাম, তাই বলছে, বাবাজি ও নুপুর মেরা নাহি হ্যাঁ, ও নুপুর মেরে সেহেলিকে লিয়ে হ্যাঁ, আমার বান্ধবীর বটে। কৃষ্ণদাস বলছে, এ নুপুর যার তুমি তাকে পাঠিয়ে দাও। বুঝেছেন কত চালাক? যে জন কৃষ্ণ ভজে সে বড়। জোরে বলুন, জোরে বলবেন। যে জন কৃষ্ণ ভজে, কি বলছে? এ নুপুর যার তুমি তাকে পাঠিয়ে দাও, মানে সেহেলি মানে কে? রাধারানী। রাধারানীর নুপুর বলে তাকে পাঠিয়ে দাও। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। আমার দিকে তাকাবেন, একজন বুড়িমা চোখে দেখতে পায় না, হ্যাঁ চোখে দেখতে পায় না, ছেলের বিয়ে হয় নাই, সোনাদানা টাকা পয়সা নাই। বুড়িমা ভগবানকে ডাকছে, হে গোবিন্দ দেখা দাও দেখা দাও দেখা দাও। ভগবান বলল, বুড়ি বল তুই কি চাস? বলে, ডাকলি তো বছর 20, বল তুই কি চাস? বুড়ি বলছে, আমাকে 3টে জিনিস দাও, চোখে দেখতে পায় না চোখ দাও, ছেলের বিয়ে দিয়ে দাও, সোনাদানা টাকা পয়সা দাও। তখন ভগবান বলছে, বুড়ি ডাকলি বছর 20, শেষে তুই এই চাইলি? বলছে, না তোকে 3টে দেবো না। বুড়ি বলছে, তাই তোমাকে ডাকতেও ছাড়বো না। বুড়ি বলছে, না গোবিন্দ আমার 3টেই চাই। ভগবান বলছে, 3টে দেবো না, একটা দেবো। বলছে, একটা পেলে তোমার চোখ হবে না, এলে ছেলের বিয়ে হবে না, ছেলের বিয়ে হলে সোনা হবে না। তখন সঙ্গে সঙ্গে ভগবান বলছে, তোকে একটা অপশন দিলাম, তুই যা চাইবি চেয়ে নে, একটা বরেই চেয়ে নে, তোকে 2টো বর দেবো না, 3টে দেবো না। তখন ভগবানকে বুড়িমা মনে মনে ভাবছে, তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। এমন একটা বর চাইবো, ছেলের বিয়ে হবে, সোনা দানা হবে, চোখে দেখতেও পাবো। বলছে, হে গোবিন্দ 5 মিনিট বসো, ভেবে দেখি, ছেলের যেন বিয়ে হয়, সোনা দানা হয়, আবার আমার চোখও ফিরে পাই। পেয়ে গেছি গোবিন্দ, এই বরটা দাও। বলে কি? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই।
বুঝেছেন কিরকম মেরেছে? ভগবান মনে মনে ভাবছে আচ্ছা ফেরে ফেললি আমায়। হ্যাঁ, বলছে কি বলছে? আমি যেন সোনার কাটে বসে, মানে সোনার কাঠ মানে কত টাকা মালিশ, নাতি নাতনি মানে ছেলের বিয়ে হলো, সুষমের নাতি নাতনি পেয়ে গেলো, চোখে দেখতেও পেলো, যে জন্য তোমার রাধারানীকে পাঠিয়ে দাও। সঙ্গে সঙ্গে ললিতা গিয়ে বলছে রাধে। রাধারানী বলল কি হলো ললিতা? এ নূপুর একজন কৃষ্ণ ভক্ত পেয়েছে, তার নাম কৃষ্ণদাস। আমি তো প্রথমেই গোড়াতে গলদ করে ফেলেছি, ভুল করে ফেলেছি। আমার দুটো পায়ের নূপুর দেখতে পেয়ে বললে নূপুর তোমার নয়, যার নূপুর তাকে পাঠিয়ে দাও। রাধারানী তুই চল। বলে আমি কি করে যাব? বলে না, তোকে যেতে হবে, আমি যেমন গেলাম তুইও চল। রাধারানী বলছে আমার যদি কেউ চিনতে পেরে যায়, কোনো চেনার উপায় নেই, মাথায় কাপড় নিয়ে নে, আমার পেছন পেছন চল। এই দিকে তাকাবেন, স্বয়ং রাধারানী বলে কথা এসে জিজ্ঞেস করছে বাবাজি। কৃষ্ণদাস মনে মনে ভাবল এতদিন এত নারী কণ্ঠস্বর শুনেছি, কিন্তু এত সুন্দর নারী কণ্ঠস্বর কোনোদিনই শুনি নাই। কে তুমি প্রেমময়ী? তোমার কণ্ঠস্বরে আমার হৃদয়ে মন জুড়িয়ে গেল। কে তুমি প্রেমময়ী? রাধারানী বলল বাবাজি একই কথা, आपको एक नूपुर मिला है। बोले नूपुर तो मिला है। राधारानी बोलছে ও नूपुर मेरा है, मुझे दे दीजिए। সঙ্গে সঙ্গে বলছে নূপুর যে তোমার, তার প্রমাণ কি? সঙ্গে সঙ্গে বলে আমার পায়ের দিকে তাকিয়ে দেখো, একটা পায়ে নূপুর আছে, একটা পায়ে নাই, ওটা আমার নূপুর। কৃষ্ণদাস বলল তোমাকে দিতাম, কিন্তু তোমাকে দেব না। কেন জানো? তুমি যে মেয়েটার সঙ্গে এসছো আগে এসে মিথ্যে কথা বলেছি, ওই জন্য আমার বিশ্বাস হচ্ছে না। বলছে শোনো, তুমি প্রমাণ দেখাতে পারবে এ নূপুর তোমার? বলছে শোনো কৃষ্ণদাস, তোমার হাতের নূপুর আমার পায়ের নূপুর মিলাইয়ে দেখো, যদি মিলে যায় তবে নূপুর তুমি আমাকে দিয়ে দেবে। কৃষ্ণদাস মনে মনে ভাবলে এটা একটা কথা বটে, আমার হাতের নূপুর তোমার পায়ের নূপুর যদি মিলে যায় তবে এ নূপুর আমি তোমাকে দিয়ে দেবো। বলছে তবে মিলিয়ে দেখো। মায়েরা তাকাবেন, এই নূপুরে যত হীরা ওই নূপুরে তত হীরা, এই নূপুরে যা চিহ্ন ওই নূপুরে তাই চিহ্ন, এই নূপুর যেমন ঝকঝক করছে, হাতের নূপুর সেরকম ঝকঝক করছে। বলছে শোনো রাধে, এ শোনো 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 মেয়ে, এখনো পর্যন্ত প্রমাণ হয়নি এ নূপুর তোমার। বলে কেন? আমাকে তো বোকা ভেবো না, যেজন কৃষ্ণ বাজে সে বড় চতুর। আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছিলাম, ঝাঁট দিতে দিতে যার চরণের নূপুর, তার চরণের জায়গাটা আমি ঝাঁট দিই নাই, ওই চরণ তলটা তোমার চরণ তলটা মিলাইয়ে দেখব, যদি মিলে যায় তবে তোমাকে নূপুর দিয়ে দেব। নূপুর দিয়ে দেব। যারা শুনছে তারা মাথা নড়াচ্ছে, কিন্তু বুঝছে। চরণ তলটা ঝাঁট দি নাই, মিলিয়ে দেখবো, যদি মিলে যায় তোমাকে নূপুর দিয়ে দেবো। রাধারানী বলল তাহলে মিলিয়ে দেখো। ললিতা বলছে রাই তুই চরণ তলটা দেখিয়ে দে। যেই না রাধারানী চরণ তলটা দেখিয়ে দিয়েছে, মা এই চরণে যা চিহ্ন এই চরণে চাই চিহ্ন। কৃষ্ণদাস মনে মনে ভাবলো এ তো আর কারো চরণে নয়, এ তো প্রেমময়ী রাধা রানীর চরণ। রাধা রানী চরণ। ওগো রাধে কৃপা করে এসেছো যদি, তবে এক কাজ করো, তোমার স্বরূপটা তুমি একবার দেখাও। ললিতা বলছে রাই দেরি করিস না, যত দেরি হবে তত কিন্তু গন্ডগোল আছে, তো স্বরূপটা দেখিয়ে দে। রাধারানী বলছে ললিতা চুপ কর, তুই সকাল থেকে কৃষ্ণদাসের পক্ষে বলছিস, আমার পক্ষে বলছিস না। খালি কৃষ্ণদাস, একবার চরণতল দেখাতে বললি দেখালাম, একবার নূপুর দেখাতে বললি দেখালাম, এখন বলছি রূপটা দেখা, এটা আমার গোবিন্দ ছাড়া কেউ দেখে না, আমি দেখাতে পারবো না। ললিতা বলছে ওরে রাধে তুই আমায় ধমক দিচ্ছিস, তুই ধমক দিলে তোকে কেউ চিনতে না পারলো আমি চিনি। প্রতিদিন কুঞ্জ মন্দিরে নূপুর নিয়ে তুই গোবিন্দের সঙ্গে নৃত্য করিস, কোনদিন তোর নূপুর খোলে না, আজ তোর নূপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করিবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, তাই তো তোর নূপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে। ওগো রাধে তাই তো তোর নূপুর খোলে, দাসকে কৃপা করিবে বলে, তাই তো তোর নূপুর কৃষ্ণদাসকে কৃপা করিবে বলে, তাই তো তোর নূপুর কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে। রাধারানী বলছে ললিতা আমি কি কৃষ্ণদাসকে কৃপা করে না থাকতে পারি?
আমার কৃষ্ণদাস গোবিন্দের তুলসী বাগান সেবার জন্যে মাথায় দগদগে ঘা হয়েছিল, তবু সেবা করেছিল। আমি কৃষ্ণদাসকে সেবা না দেখা দিয়ে থাকতে পারি না। আমার দিকে তাকাবেন, সবাই মাথায় কাপড় নিন। রাধারানী বলল, কৃষ্ণদাস আমি তোমাকে রূপ দেখাবো, তবে এক কাজ করো, আগে তুমি এক কাজ করো, তোমার নুপুরটা আমার চরণে পরিয়ে দাও, যে নুপুরটা পেয়েছো। সঙ্গে সঙ্গে ললিতা বলছে, পড়াচ্ছ না কেন, পরিয়ে দাও। কৃষ্ণদাস বলছে, শোনো, আমি জেনেছি, শাস্ত্র শুনেছি যে যদি রাধারানীর চরণে নুপুর পড়াতে হয় তবে বেদির ওপরে পড়াতে হয়, সোনার বেদির উপরে পড়াতে হয়। সোনার বেদি নাই আমি পড়াবো কি করে? কৃষ্ণদাসকে সঙ্গে সঙ্গে ললিতা বলল, শাস্ত্রে তো অনেক কথা বলে, সোনার বেদি নাই বা রইল, হৃদয়ে মাঝারে রেখে পড়াইয়ে দাও না। মাঝারে রেখে পরাইয়ে দাও না, মাঝারে রেখে পড়াইয়ে দাও। হৃদয় মাঝারে রেখে পড়াইয়ে দাও। রাধারানীর সোনার নুপুর মাঝারে রেখে পড়াইয়ে দাও। আমারে রাধারানীর সোনার নুপুর, প্রেমময়ী দয়া কর বলে, আমারে রাধারানীর সোনার নুপুর, প্রেমময়ী দয়া কর বলে, আমারে রাধারানীর সোনার নুপুর হৃদয়ে মাঝারে রেখে পড়াইয়ে দাও। কৃষ্ণদাস এদিকে তাকান, কৃষ্ণদাস এদিকে। মায়েরা, আমি আগেই বলেছি এই জায়গাটা খুব দেখার মতো দেখা, খুব সুন্দরভাবে দর্শন করবেন, সবাই এক মুখে চেয়ে থাকবেন, কারণ কীর্তন হচ্ছে। ভগবান বললেন, কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওইদিকে তাকাবো না, তুমি তোমার মনটা দিলে কিনা। ভগবান পরীক্ষা করে যে তোমাকে কিছু দিয়েছেন না দিয়েছে, একটা সুন্দর মন দিয়েছি, এই মনটা তুমি আশেপাশে কাউকে দেবে, তোমার সঙ্গে বেইমানি করতে পারি, কিন্তু ভগবানের চরণে মন যদি কেউ দেয়, ভগবান তার সঙ্গে বেইমানি করে না। ভগবানকে যদি কেউ কিছু দেয়, ভগবান তাকে দেয়। ভগবানের চরণে তুলসী পত্র না দিতে পারলে মন তুলসী দেবেন, ভগবানের চরণে গঙ্গা জল না দিতে পারলে নয়ন জল দেবেন, ভগবানের চরণে চন্দন দিতে না পারলে ভক্তি চন্দন দেবেন, ভগবান কৃপা করবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ছোট্ট দুঃখী কী করলো, রাধারানীকে নুপুর পরিয়ে দিল। রাধারানী নুপুর তিলক করে দিল কাকে? কৃষ্ণদাসকে। যেই না তিলকটা করে দিয়েছে, অনিবার তুই চোখটা মুঞ্জ, যেই না চোখটা মুজেছে, বলে এইবার তুই আমার দিকে তাকা। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী দেবী তং নমামি হরি প্রিয়ে। প্রিয় কৃষ্ণদাস, তুই আমাকে দেখে আমার রূপের কথা আলোচনা কর। আজকে আপনাদের রাধারানীর মন্দির প্রতিষ্ঠা, মা কালীর সম্বন্ধে তত্ত্ব বললাম। লীলার শেষাংশে দেখুন কি সুন্দর কৃষ্ণদাস রাধারানীকে দেখে তার রূপের কথা গাইছে। এই রাধারানীর যে রূপের কথা, আপনার সবাই করজোরে বসুন এবং কান দিয়ে শুনুন, মনে হৃদয়ে গ্রহণ করুন। রাধারানী বলছে, কৃষ্ণদাস তুই আমাকে দেখে গান রচনা কর। ওগো রাধে, তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? তুমি তো তুমি নও, যেন সোনার আয়না, আর তোমার আয়নায় আমি গোবিন্দের মুখ দেখতে পাচ্ছি। রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি, ওরাই কনক মুকুর কাতি গোরাই, কনক মুকুর কাতি। মায়েরা সবাই কিন্তু করজোরে বসবেন। কনক মানে কি? সোনা। সোনার আয়না তোমার বদনটা মনে হচ্ছে। রাধে, রায় আমার কনক মুকুর কাতি গো, উলধ্বনি, কনক মুকুর কাতি, ওরাই কনক মুকুর কাতি গোরাই, কনক মুকুর কাতি। শ্যাম বিনোদের সুন্দর তনু, শ্যাম বিনোদিনী সুন্দর তনু, শ্যাম বিনোদীর সুন্দর তনু, শ্যাম বিনোদীর সুন্দর তনু, তাহাতে কতে কো ভাতি গো, তাহাতে কতে কো ভাতি। আমার শ্যাম বিনোদীর সুন্দর তনু, তাহাতে কতেক ভাতি গোরাই, তাহাতে কতেক ভাইরা, ভাতি। তাহলে প্রথম গানটা শুনলেন রাধারানীর মন্দির। সবার কাছে নিবেদন হলো, কৃষ্ণের কৃপা চাইতে আগে রাধার কৃপা চাই। ওই জন্য বৃন্দাবনে রাধে রাধে বলতে হয়। আপনার আজকে জোরে জোরে কি বলবেন বলুন তো? একবার জোরে বলুন, সবাই মিলে জোরসে বলুন। প্রথম থেকে শেষ পর্যন্ত মন্দিরে যারা বসে আছেন সবাই একসঙ্গে বলুন, রাধে রাধে। হ্যাঁ দেখুন, রাধারানী বলছে, কৃষ্ণদাস তুই আমাকে রেখে গান রচনা কর। মায়েরা, রাধারানী কী রঙের শাড়ি পরে কারো জানা আছে? বললে আমি খুশি হব। কী রঙের শাড়ি পরে? হলুদ না সাদা? নীল রঙের।
আর সোনার গহনা পরে আছে, সঙ্গে সঙ্গে বলছে ওগো রাধে তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে, তোমার নীল বসন রতন রতন ভূষণ। ভূষণ জলদ দামিনী সাজে। মায়েরা এদিকে, নীল কাপড়টা মেঘের মতো, আর তোমার হাতের যে বালাগুলো সোনার বজ্রের মতো। আর নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে, তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। কৃষ্ণদাস কি সুন্দর তোর গানের ব্যাখ্যা। যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, মেঘ ওরে দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, আমার দেখে যেন এই মনে হয় যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। কি সুন্দর ব্যাখ্যা। আবার ও কৃষ্ণদাস আর একটু গান লিখ না, কি লিখছিস লিখ, কি গাইবি গা। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে তোমার স্মৃতির সিঁদুর আর নয়নের কাজল, আর তোমার সিঁদুরের ফোঁটা কি জানো, স্মৃতির সিঁদুরটা মনে হচ্ছে কি সূর্য, আর এখানে যে তোমার নয়নের কাজল সে হচ্ছে কালো মেঘ, আর সিঁদুরের ফোঁটাটা কি তোমার কি সিথায় সিঁদুর নয়নের কাজল। না না মায়েরা, রাধারানী এখানে চন্দনে ফোঁটা নিত। আপনার সিঁদুর নেন, ক জায়গায় নেবেন, আস্তে সিঁদুর ক জায়গায় নেবেন মা, 5 জায়গায় নেবেন। কোথায় কোথায়? একটা সিঁথিতে নেবেন, এক এখানে টিপ বাদ দিয়ে একটু সিঁদুর নেবেন। এখন ভেলভেটের টিপ উঠে গেছে, কিন্তু মায়েরা টিপ নেন কিন্তু একটা সিঁদুর ঠেকিয়ে নেবেন, নিতে হয় 2 জায়গা, যারা সতী নারী। আর 3 নম্বর হচ্ছে শাঁখাতে নিতে হয়, 4 নম্বর নোয়াতে নিতে হয়, আর 5 নম্বর কণ্ঠে নিতে হয়। এই 5টা জায়গায় সিঁদুর নেবেন। কোথায় কোথায় বললাম মায়েরা, শাস্ত্র বললো একটা সিঁথিতে নেবেন, একটা এখানে ভেলভেটের টিপ নেবার আগে একটু নিয়ে নেবেন। আর দেখবেন এখন তো সিঁদুর টিঁদুর নাই, সব সাইড হয়ে গেছে। যে যত সিঁদুর সাইড করবেন তত সম্পর্ক সাইড হবার চান্স থাকবে, ওই সাইড করবেন না মায়েরা। সবাই লক্ষ্য করুন কি বলছে, তোমার সিথায় সিঁদুর নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা, সিথায় সিঁদুর নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা। আহা হা অরুণের কোলে নব জলধর তাহাতে কতেক দেখা, অরুণের কোলে নব জলধর তাহাতে দেখো। মায়েরা শীতির সিঁদুর একসঙ্গে আকাশে আপনারা চাঁদ সূর্য মেঘ দেখেছেন? মেঘ থাকলে চাঁদও থাকবে না, সূর্য থাকবে না। তোমার মধ্যে চাঁদ দেখলাম, মেঘ দেখলাম, সূর্য দেখলাম, কিরকম? শীতির সিঁদুর সূর্য, চন্দনে বিন্দুরা চাঁদ, আর নয়নের কাজলটা তোমার কেমন না একবারে সোজা, যেন মনে হচ্ছে মেঘের মতো। বলছে কৃষ্ণদাস এবার এক কাজ করতো, আমি গোবিন্দের কাছে যাব, আমার যাওয়া দেখে একটু পদ রচনা করতো। গোবিন্দের কাছে যাচ্ছে রাধারানী, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস পদ রচনা করছে। আহা রসে রয়া বেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই, ও যে রসে রয়া বেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই, ও যে রসে বেশি গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি এই দেখো যা। আধ উরুনি ঈশত হাসুনি, আধয়ুরনি ঈশত হাসনে বঙ্কিমি নয়নে চাই গো, বঙ্কিমি নয়নে চাই, ও যে আধয়ুরনি ঈশত হাসনে বঙ্কিমি নয়নে চাই গো, বঙ্কিমি বঙ্কিম নয়নে চাব। ও রাধে বলে সাধে কি আমার গোবিন্দ ভোলে, আজ সাধেখি আমার গোবিন্দ ভোলে। ওরাই তোমার বাঁকা চাউনি আর রসের আবেশে তুমি চলে যাচ্ছ, সাধে কি আমার গোবিন্দ ভোলে, তোমার বাঁকা নয়নের
চাউনি দেখে সাধে কি আমার গোবিন্দ ভোলে ও গো বাঁকা- পাকা নয়নে চাহনি দেখে ওই যে সাধে কি আমার গোবিন্দ ভোলে বাঁকা নয়নে চাউনি নাই দেখে, সাধে কি তোমার গোবিন্দ ভোলে বাঁকা নয়নে চাউনি নাই দেখে, সাধে কি তোমার গোবিন্দ ভোলে সাধে কি আমার গোবিন্দ বনে। ভাইরা, রাধা গোবিন্দ যখন যুগলে বসছে সুন্দর করে দেখছে কৃষ্ণদাস আর সঙ্গে সঙ্গে বলল বাবা আজ থেকে তোর নাম দিলাম, তুই শ্যামকে আনন্দ দিয়েছিস, আমাকে আনন্দ দিয়েছিস, তোর নাম হলো শ্যামানন্দ। মায়েরা, লীলাটির নাম কি ছিল? দুঃখী কৃষ্ণদাস। আর একটা নাম কি হলো বলুন তো? শ্যামানন্দ। অদ্বৈত প্রভুর দ্বিতীয় জন্ম। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি।